আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। গতকাল আমরা আলোচনা করছিলাম হুরুফুল জার অথবা আল হুরুফুল জাররাহ এটি নিয়ে। হারফে জার যেটাকে আমরা ইংরেজিতে প্রিপোজিশন বলি অথবা বাংলায় অব্যয় বলে থাকি। প্রিপোজিশন অন্য প্রিপোজিশন বা অন্য ভাষার প্রিপোজিশন বা অব্যয়ের সাথে আরবি প্রিপোজিশন এর একটা বেসিক পার্থক্য হচ্ছে, অন্যান্য ভাষায় প্রিপোজিশন গুলো ব্যবহৃত হয় সাধারণত নাউন এর সাধারণত ভার্বের সাথে। যেমন আপনি ইংরেজিতে দেখবেন যে ভার্বের সাথে প্রিপোজিশন ব্যবহৃত হয় এবং ভার্বের পরে। বাংলাও ঠিক, পরে, ভার্বের পরে অথবা কখনো নাউনের পরে ব্যবহৃত হয়। কিন্তু আরবি প্রিপোজিশন হলো এটা আসলেই নাউনের আগে ব্যবহৃত হয়। নাউন এবং তার আগে। এর বেসিক দুটো পার্থক্য। নাউন এবং তার আগে ব্যবহৃত হয়। আর আরবিতে আপনি প্রিপোজিশন দেখবেন, মানে ইংরেজিতে দেখছেন যে সেটা ভার্বের পরে ব্যবহৃত হয়। নাউনের আগেও কিছু ব্যবহৃত হয়, সেটাও আছে। তো এইটা একটা বেসিক একটা পার্থক্য দেখি। আর দুটো প্রিপোজিশনের যেটাকে আমরা হরফুল জার বলেছি, সেই প্রিপোজিশনের দুটো বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে প্রিপোজিশন গুলো আ এগুলো পরবর্তী নাউনটাকে, নাউন obviously it will come before noun, নাউনের পরবর্তী নাউনের সর্বশেষ বর্ণকে জেরে দেয়, অর্থাৎ এটিকে জেনিটিভ বানায়। জেনিটিভ যেটাকে আমরা বলেছি মাজরুর, আর অর্থের সাথে র বা এর সংযুক্ত করে। কখনো কখনো এই জাতীয় প্রিপোজিশন গুলো ইংরেজির মতোই কোনো অর্থ বহন করে না। কখনো কখনো এমনিতেই গ্রামারের স্ট্রাকচার অনুসারে এমনিতেই প্রিপোজিশনের ব্যবহার লাগেই, কিন্তু তা ইন্ডিভিজুয়ালি কোনো অর্থ বহন করে না। প্রিপোজিশন গুলো এগুলো আমরা যদি কোরআনে দেখি তাহলে ১২টি প্রিপোজিশন, একেবারে পিওর প্রিপোজিশন ১২টি। কিছু কিছু আছে যেগুলো প্রিপোজিশনের মতো করে ব্যবহৃত হয়, কিন্তু অরিজিনালি এগুলো প্রিপোজিশন না। কিন্তু প্রিপোজিশনের মতো করে এগুলোর ইমপ্যাক্ট তৈরি হয় আ আ এবং আ আ এবং 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 অর্থও আসে। কিন্তু বেসিক্যালি এগুলো প্রিপোজিশন না, এগুলো মূলত ইদাফা এর শব্দ। তো সেগুলো আমরা এখানে কিছুটা ব্যবহার করেছি। আরবি ভাষায় ১৭টি প্রিপোজিশন আছে, কিন্তু কোরআনে ১২টির ব্যবহার আছে। আমরা সে ১২টিকে ফোকাসে রাখি, আর বাকি যেগুলো প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় বাট দিস আর নট ইন ফ্যাক্ট প্রিপোজিশন, সেগুলো আমরা এখানে আলোচনায় নিয়ে এসেছি। প্রিপোজিশন এর মধ্যে বেসিক কয়েকটি বিষয় হলো যে প্রিপোজিশন, কিছু কিছু প্রিপোজিশন অরিজিনাল এটা প্রিপোজিশন হিসেবে যে অবস্থায় আছে তার কিছু পরিবর্তন হয় যখন বাক্যে আসে। যেমন ধরুন আমরা বলেছিলাম যে মিন, এটি কখনো কখনো মিনা হয়ে যায়, মিনা। যেমন আলা, ইলা, এগুলো আলাই, ইলাই, যেমন আলাইহিম, ইলাইহিম, এটি কখনো কখনো এমন হয়ে যায়। কিছু কিছু প্রিপোজিশন আছে, এগুলো প্রিপোজিশন আকারে এক অর্থ, কিন্তু প্রিপোজিশন না হলে অন্য অর্থ। যেমন ধরুন ওয়াও, ওয়া, এটা যখন প্রিপোজিশন আকারে আসে তখন এর অর্থ হয় শপথ। অন্যথায় আদারওয়াইজ ওয়া এর অর্থ হচ্ছে এবং, এটা তখন কনজাংশন, মানে সেটিকে তখন হরফ আল আতফ বলা হয়। হরফ আল আতফ অর্থাৎ কনজাংশন হিসেবে যেটি দুটো শব্দকে অথবা দুটো বাক্যকে একত্রিত করে এবং এই অর্থে ব্যবহৃত হয়। এমত অবস্থায় ওয়াইল এই অর্থে ব্যবহৃত হয়, কিন্তু এই অর্থে ব্যবহৃত হয় ওয়াটি। আদারওয়াইজ প্রিপোজিশন হিসেবে ওয়া এর ব্যবহার হচ্ছে এবং, সরি, ওয়া এর ব্যবহার হচ্ছে শপথ। লাম, লামজের লি, মা এবং ইনদা, এই প্রিপোজিশন গুলো মালিকানা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। যেমন ধরুন আপনি যদি বলেন আমার একটি কলম আছে, তাহলে আপনি বলতে পারেন লি কালামুন, মাইয়া কালামুন, ইনদি কালামুন। অবভিয়াসলি এগুলোর মধ্যে পার্থক্য আছে। আছে আমার, আমার আমার একটি কলম আছে। এটা যখন আপনি আপনার মালিকানাধীন, অর্থাৎ এটা আপনি মালিক, তখন আপনি লি ব্যবহার করবেন। আর যদি আপনি মালিক না, অন্য কারো কলম কিন্তু আপনার কাছে আছে, তখন আপনি ইনদি, ইনদা শব্দ ব্যবহার করতে পারেন। এরকম অবভিয়াসলি এগুলোতে কিছু পার্থক্য আছে, কিন্তু মালিকানা বোঝানোর জন্য সাধারণত এই প্রিপোজিশন গুলো ব্যবহৃত হয়।
আর লামজের লি কখনো কখনো লাম জবর লাতে পরিণত হয় যখন লামজের লি এটি পসেসিভ প্রনাউন এর আগে আসে। আর পসেসিভ প্রনাউনের উপর আমাদের আলাদা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে গিয়ে আমরা পড়বো। শুধুমাত্র এটুকু আপনারা জানেন, একটু তারপরে বলে রাখি, তাহলে যে পসেসিভ প্রনাউন গুলো কোনটা। যেমন অ্যাক্টিভ প্রনাউন হলো হি, কিন্তু পসেসিভ হলো হিম। অ্যাক্টিভ হলো শি, পসেসিভ হলো হার। অ্যাক্টিভ হলো দে, পসেসিভ হলো দেম। অ্যাক্টিভ হলো আই, পসেসিভ হলো মাই। আর অ্যাক্টিভ হলো আওয়ার, পসিভ হলো, অ্যাক্টিভ হলো উই, পসিভ হলো আওয়ার। এই যে আমাদের যখন পসেসিভ মানে হলো এগেইন মালিকানা, মালিকানা জাতীয় যে প্রনাউন গুলো আছে, এই প্রনাউনের আগে যখন লামজের লি হারফে জার হিসেবে আসে জন্যে বোঝানোর জন্য, তখন এটি লাম জবর লা এ পরিণত হয়। আদারওয়াইজ এটি লামজের লি থাকবে, সবসময় এটি লামজের লি থাকবে। এখন দুইটা লাম জবর লা আছে। একটা লাম জবর লা যেটা লামজের লির রূপান্তরিত রূপ, পরিবর্তিত রূপ। লামজের লির পরিবর্তিত রূপ একটা লাম জবর লা আছে, সেই লাম জবর লা এর অর্থ হলো জন্য। আর বেসিক্যালি লাম জবর লা এর অর্থ হচ্ছে অবশ্যই। ভার্বের আগেও লাম জবর লা আসে, তখন এর অর্থ হয় যেমন লানানসুরান্নাহু, লাআতিয়ান্না, এরকম বহু শত শত জায়গায় কোরআনে লাম জবর লা আছে। এর অর্থ হচ্ছে শুধু লাম জবর লা, নট লাম আলিফ জবর লা, যে এর অর্থ হলো না লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লাম জবর লা। বেসিক্যালি লাম জবর লা এর অর্থ হচ্ছে অবশ্যই। এটা ভার্বের পূর্বে আসলে অবশ্যই হয়, নাউনের পূর্বে আসলে অবশ্যই হয়। যেমন লাল হাক্কু, অবশ্যই সত্য। এটা হরফের পূর্বে আসলে হয়, যেমন লাফি দলাল, লাহিয়াল হায়াওয়ান। এটা হারফে জারের আগে আসলেও কি লা আলা ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আলা একটা হারফে জার, তার আগে যখন লাম আসে তখন এর অর্থ হয় অবশ্যই। এমনকি প্রনাউনের পূর্বে আসলেও লাম জবর লা অবশ্যই অর্থ দেয়, যদি সেটা অ্যাক্টিভ প্রনাউন হয়। পসেসিভ প্রনাউনের আগে আসলে তো লাম জবর লা এর অর্থ হয় জন্যে। আর অ্যাক্টিভ প্রনাউনের আগে লাম জবর লা আসলে তখন ওই লাম জবর লা এর অর্থ অবশ্যই হয়। যেমন লাহুয়াল হাক্কু, লাহুয়াল লাহুয়াল হাক্কুল মুবিন। অথবা লাহুয়াল আল্লাহ তাআলার ব্যাপারে যে যে লাহুয়াল ফদলুল আযীম, ইন্না হাযা লাহুয়াল ফদলু। এই যে লাম যখন আসে, অথবা লাহিয়াল হায়াওয়ান, এই লামটি তখন অবশ্যই অর্থ প্রদান করে। কালকে আমরা এতটুকু আলোচনা করেছিলাম, সেই আলোচনা থেকে এখন আমরা একটু সামনে এগিয়ে যাই। আপনাদেরকে আমরা গতকাল যে আলোচনাটা ছিল সেটার কি আমার আমার মনে হচ্ছে যে আমরা একটা সামারি করেছি শুরু করার কথা, বোর্ডে, পেজ বোর্ডে 8 দেওয়ার প্রয়োজন নেই। জি, পেজ 8 থেকে শুরু করার কথা, আপনি পেজ পেজ 7 এ 8, পড়ছেন। ওকে, পেজ 8 থেকে, তাই না? এখান থেকে জি শুরু করার কথা আমাদের, এখান থেকে জি, এর আগে আমরা হোমওয়ার্ক এর দিয়েছিলাম আগে পর্যন্ত তার আমরা আগে। পড়েছি, মাশাআল্লাহ। তো এখন যেটা বলছি, সূত্র নাম্বার 2, তা হলো কি ওয়া এর ব্যবহার। এই যে মাত্র বললাম, ওয়া এর দুটো ব্যবহার রয়েছে। একটি ব্যবহার হলো দুটো শব্দ বা বাক্যকে সংযুক্তকারী, যেটাকে হারফুল আতফ বলে। হারফুল আতফ, এটা হচ্ছে ওয়া। যেমন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আশ-শামসু সূর্যটি, ওয়া এবং আল কামারু চন্দ্রটি, বি মানে দ্বারা, হুসবান মানে হিসাব নিকাশ। আমরা বাংলায় বলি না হিসাব, হিসাব নিকাশ দ্বারা চলে, হিসাব নিকাশ অনুযায়ী চলে এই চাঁদ এবং সূর্য। এটি এমনিতে হুইমসিক্যালি নিজের মতো করে চলে তা কিন্তু না, এটার জন্য একটা নির্ধারিত সময়ে আল্লাহ বলে দিয়েছেন। আমরা গতকালও আমাদের ওয়েবিনারে সে একই কথা বলেছিলাম যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বছর হলো আল্লাহ সুবহানাহু ওয়া কাছে বছরটি 12 মাসে, তিনি যখন আসমান জমিন সৃষ্টি করেছেন তখনই তিনি বছরকে 12 মাসে বিভক্ত করেছেন। এর মধ্যে 4টি নিষিদ্ধ মাস, প্রথমটি হলো মুহররম। তো এই যে
আমরা হিসাব নিকাশের কথা বলছি, এটা কিন্তু শুরু থেকেই, এটা এমনিতেই তৈরি হয়নি। 2 নম্বর হচ্ছে হারফুল জার হিসেবে তার ব্যবহার, তখন এর অর্থ হবে শপথ। এটা আমরা আলাদা ইউনিট 38তম ইউনিটে এটা আমরা আলোচনা করব পরবর্তীতে। কসমের শপথ নিয়ে আপনাদের যে আমরা সিলেবাস দিয়েছি সেখানে আপনি দেখবেন। যেমন হারফে জার নিয়ে তো আমরা আলোচনা করছি, এই জন্য হারফে জার হিসেবে এটার ব্যবহার। ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াশ-শামসি, সূর্যের কসম, ওয়াদ-দুহা, প্রত্যুষের কসম বা ভোরের শপথ, প্রভাতের শপথ, ওয়াল-লাইলি, রাতের কসম বা রাতের শপথ। এখানে তাইলে আমরা ওয়া এর কি ব্যবহার দেখলাম? ওয়া দুটি অর্থে ব্যবহৃত হয়। একটি অর্থ হচ্ছে ওয়া শপথের জন্য ব্যবহৃত হয়, অন্যটি আমরা দেখলাম ওয়াটি আপনার এবং অর্থে ব্যবহৃত হয়। ওয়া এর দুটো ব্যবহার আমরা তাইলে এই জায়গায় দেখি। দেখুন তো, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনাল জিন্নাতি ওয়ান নাসি, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা একটু দেখুন, এই যে মিন মানে হতে, আল জিন্নাতি জিন, ওয়া এবং আন্নাসি মানুষের হতে। মিন আসার কারণে জিন্নাতি ওয়ান, এটা কিন্তু হারফে জার। মিন আসার কারণে জিন্নাতি ওয়ান নাসি হয়েছে। কিন্তু এই যে ওয়া, ওয়া মানে এবং, ওয়া মানে কি এবং, এর কোনো ইম্প্যাক্ট নাই। ওয়া মানে এবং, এর অন্য কোনো ইম্প্যাক্ট নাই। এটা শুধু কানেক্টিং, এটা শুধু এটাকে কনজাংশন করছে, কানেক্ট করছে, জয়েন করছে, দুটো শব্দকে কনজয়েন্ট। ওকে, তো এই হচ্ছে আপনার আপনার হারফে আতফ। তাহলে এই এই ওয়াটি, এই যে ওয়া, এটা একটা হচ্ছে হারফুল, হরফ মানে তো হরফ বর্ণ, আল আতফ, আল আতফ মানে হচ্ছে জোড়া, জোড়া দেয়া, জোড়া দেয়া, আতফ সম্পর্ক, সম্পর্ক, এই সম্পর্ক করে দেওয়ার জন্য, জোড়া দেওয়ার জন্য যে হারফ। আরেকটা হচ্ছে হারফুল জার, এইটা হচ্ছে যখন হরফে জার হবে তখনই তার পরবর্তী বর্ণটি কি হবে? মাজরুর হবে, জের বিশিষ্ট হবে এবং অর্থের সাথে একটা র বা এর আসবে। যেমন ওয়াশাম সি, সুর জের, সুর জের, এই যে এর আসছে সূর্যের, আর এটা তো তখন শপথ অর্থ দিচ্ছে, সূর্যের শপথ। আবার আসি ওয়াল্লাইলি, ওয়াল্লাইলি, রাতের শপথ। এইভাবে আমরা যেটি বলি না কেন এই অবস্থা আমরা দেখব। আর আমরা কিন্তু একটু মনে আছে আপনাদের, আমরা আলোচনা করেছিলাম যে যখন আল্লাহর জন্য যখন শপথের প্রশ্ন আসে তখন কোরআন ব্যবহার করেছে তা, আর যখন অন্য কোনো জিনিসের শপথের প্রশ্ন এসছে তখন কিন্তু কোরআন তা ব্যবহার করেনি, তখন কোরআন ওয়া ব্যবহার করেছে। যত জায়গায় আপনি শপথ দেখবেন আল্লাহ ছাড়া, সকল জায়গায় শপথে কিন্তু তা ব্যবহার, এটা কোরআনিক স্টাইল, আমরা আরবি ভাষার স্টাইল বলি না। আরবরা ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়া তারা ব্যবহার করেনি, কিন্তু আরবরা তা ব্যবহার করেন কি জন্য? তা ব্যবহার করেন আল্লাহ, মানে কোরআন তা ব্যবহার করে আল্লাহর জন্য, আর ওয়া ব্যবহার করে অন্য ক্ষেত্রে। এটা কোরআনিক স্টাইল। এটা আমরা যেহেতু কোরআনিক আরবিক পড়ছি সেই জন্য আমরা এটা একটু আপনাদেরকে বলে রাখলাম। সূত্র নাম্বার 3, দমির বা সর্বনামের পূর্বে যদি হারফে জার আসে তাহলে তার ব্যবহার খেয়াল করছেন। আমরা কিন্তু বলেছি সর্বনাম কিসের আগে আসবে? এটা নাউনের পূর্বে আসবে, অথবা দমিরও তো একটা নাউন, তাই না? দমিরও একটা নাউন, প্রোনাউন। তো দমির যেহেতু নাউন, দমিরের পূর্বে যদি হারফে জার আসে তাইলে সেটা কেমন হবে এটা একটু দেখুন। হারফে জার আসলে তো নাউন এর নিচে, নাউনের সর্বশেষ বর্ণে জের হয়, কিন্তু দমির তো অপরিবর্তনশীল, মুরাব মাবনি গায়র মুনসারাফ। এরাব পড়েছেন, মুরাব মাবনি গায়র মুনসারাফ। মুরাব মানে পরিবর্তনশীল, মাবনি মানে অপরিবর্তনশীল। দমিরটা মাবনি, এটা অপরিবর্তনশীল, এটা কোনো পরিবর্তন হয় না। সেই জন্যে যদি হারফে জারের পূর্বে দমির আসে তাইলে সেগুলোতে গঠনগত কোনো পরিবর্তন হবে না, তবে দমিরটি সম্বন্ধবাচক অর্থ প্রদান করবে। অর্থ এটি কিন্তু সম্বন্ধবাচক হবে, কোনটা? ওই যে পসেসিভ, অর্থ প্রদান করবে, কিন্তু এর উপর
গঠনগত কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সে তার নিচে সর্বশেষ বর্ণ জের হবে না, কারণ ওটা তো মাবনি, ওটা তো মাবনি। যেমন ধরুন এখানে আপনি দেখছেন সালামুন আলাইকুম, সালামুন শান্তি, আলাইকুম আলা মানে উপরে, কুম মানে তোমাদের, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। মিনহা খালাকনাকুম, এখানে যে এখানে হলো আলা হারফে জার, এখানে মিন হারফে জার, মিনহা তা হতে, খালাকনা আমরা সৃষ্টি করেছি কুম তোমাদের, তা হতে আমরা তোমাদের সৃষ্টি করেছি। এখানে মিন হারফে জার, হা এটা প্রোনাউন, কিন্তু এটা পসেসিভ প্রোনাউন, ওই যে সম্বন্ধবাচক, তো ওইটাকেই অরিজিনালি অ্যাক্টিভ প্রোনাউন ছিল, অ্যাক্টিভ প্রোনাউনটা পসেসিভ প্রোনাউনে পরিবর্তন হয়ে গেছে। প্রোনাউনের উপর আমাদের আলাদা একটা চ্যাপ্টার আছে, সেজন্য আমি ওই জায়গায় বেশি সময় নিতে চাই না। আমরা শুধু এতটুকুই জানি যে অ্যাক্টিভ প্রোনাউন যেমন হি, আরবিতে বলে হুয়া, এটার পসেসিভ প্রোনাউন হলো হিম, আরবিতে বলে হু। হিয়া এটা হলো অ্যাক্টিভ প্রোনাউন, সে একজন নারী, হিয়া শি। এটার পসেসিভ প্রোনাউন হলো হার, আরবিতে হলো হা, হা হা আলিফ জবর হা। এই যে এখানে আপনি দেখলেন মিন হা, তা হতে। কোম এটা পসেসিভ প্রোনাউন, এটা অ্যাক্টিভ প্রোনাউন হলো আং তুম, তোমরা, ইউ ইউর। ঠিক আনতুম মানে তোমরা, আর কোম মানে তোমাদের। অতএব যেহেতু হারফে জার নাউনের পূর্বে আসবে, আর নাউনের সর্বশেষ বর্ণ একটা নাউনটাকে মাজরুর বানাবে, পসেসিভ বানাবে, নাউনটাকে মাজরুর বা জেনেটিভ বানাবে। অতএব এই যে প্রনাউন গুলো জেনেটিভ ফর্ম মানে হলো আসলে পসেসিভ ফর্ম, কারণ প্রনাউনকে তো আর এটাকে তো স্ট্রাকচারালি জের দিতে পারে না, সেই জন্য জেরের অর্থ যেভাবে আসে সেইভাবে এটিকে আসলে জেনেটিভে রূপান্তরিত করা হয়, অর্থাৎ এটাকে সরি, একটু আমাদের ওই যে ইয়েটা বন্ধ হয়ে গেছিল, এই আমাদের মাইক কি বলে ক্যামেরাটা। তো যেটা আমরা বলছিলাম তাহলে যে ফি কোম রাসূলহু, ৩ নাম্বার, ফি কোম তোমাদের মাঝে, তোমাদের মধ্যে, এখানে ফি হলো হারফে জার, তারপরে এসে কোম তোমাদের, রাসূলুহু তার রাসূল, এই যে হু এটাও কিন্তু কিন্তু এটা হচ্ছে পসেসিভ দমির, তার, কোম তোমাদের, আসসালামু আলাইকুম আমরা বলি, আল্লাহু আল্লাহ, মাআকুম তোমাদের সাথে রয়েছেন, কোম পসেসিভ। এই যে আমরা বলেছি দমিরটি সম্বন্ধবাচক অর্থ প্রদান করবে, মানে সম্বন্ধবাচকে রূপান্তরিত হবে এবং সম্বন্ধবাচক অর্থ প্রদান করবে। তারপরে আমরা দেখি আফাউনা আনকুম, আফাউনা আমরা ক্ষমা করে দিয়েছি, ইন্নাল্লাহা আফুউন ইউহিব্বুল আফওয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, এই যে আফউন মানে ক্ষমা। এখন আপনি দেখবেন যে কোরআনে দুই ধরনের তিনটি শব্দ ব্যবহার করা আছে ক্ষমার জন্য, একটা হলো আফুন, আর একটা হলো সফহুন, আর একটা হলো মাগফিরাতুন যেটা গাফুর। এগুলোর মধ্যে কি পার্থক্য আছে? না, অবশ্যই পার্থক্য আছে। এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বলেছেন যে ইন্নাল্লাহা আফুউন গাফুর, একই আয়াতে তিনি বলেছেন আফুউন আবার গাফুর। তার মানে কি দুটোর অর্থ একই? যেমন আর রহমান আর রহিম দুটোর অর্থ একই? নো। আপনি বাংলা বা ইংরেজিতে এটার আলাদা অর্থ করতে পারবেন না, কারণ এই ভাষাগুলোতে এত সূক্ষ্ম ইস্যু ধারণ করা যায় না, কিন্তু আরবিতে করা যায়। আফুউন মানে হলো এমন যিনি ক্ষমাই করেন, একেবারে কমপ্লিটলি ডিলিট করে দেন, ওটার মেমোরিতে নাই। আল্লাহর মেমোরিতে আছে, মানে আপনার আর কোথাও ওইটার কোনো চিহ্ন থাকে না। যেমন
কেউ কোনো অপরাধ করলে আপনি তাকে ক্ষমা করে দিলেন, 20 বছর পরে ওই লোক আবার অপরাধ করলে ওকে ডেকে বলেন যে তোমাকে কিন্তু 20 বছর আগে আমার ক্ষমা করেছিলাম। বাসায় আমার কয়দিন পর পর ক্লিপ কিনে, কয়দিন পর পর ক্লিপ হারাচ্ছে। হ্যালো, ক্লিপ হারাবে কেন? আচ্ছা আচ্ছা, জি। তো আমি সরি, আমি ভাই আসছে যে আমাদের কি বলছে, তাহলে বুঝতে পারছেন আপনারা আফুনের মধ্যে পার্থক্য। আফুন হচ্ছে when he forgives, he immediately deletes the image, the record, একেবারে রাখেন না। এটা হলো আফুন। এবং গাফুরের মধ্যে কিন্তু এটা আবার নাই, মানে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা কি আছে, একটু দোতন আছে। আমি ওই আলোচনায় ঢুকলে আমরা এটা শেষ করতে পারবো না। তো এই বিষয়গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাহুম কুলুবুন, লাহুম, এখানে লাম জবর লা, দেখেছেন এখন লাম জবর লা এসছে, অথচ আমরা বলেছিলাম যে লি, লা মানে জন্যে, হোম মানে তাদের, এই যে পসেসিভের আগে লাম জবর লা এসছে, তাদের জন্যে। মারুফ আমি ক্লাস নিচ্ছি, আমি তোমাকে ফোন দিচ্ছি। আচ্ছা, আমি ক্লাস নিচ্ছি, তোমাকে ফোন দেবো, ক্লাস নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমাকে আমি ফোন দেবো, ওটা আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, আমি এই যে ক্লাসে আছি তো তোমাকে ফোন দিচ্ছি, আমি ক্লাসে আছি। সরি, জি জি শেরে ভাই, আমি শুনছি, বলেন বলেন, শুনছি। এখানে আপনি যেটা বলেছেন যে আফানা, এখানে হারফেজার কোনটা হবে? এই যে নাটা আন, এই যে আন হরফেজার, আন তো আন, আন হলে হারফেজার। আচ্ছা, জি জি, এই যে এইটাই তো প্রনাউন, আমরা প্রনাউনের আগে হরফেজার আলোচনা করছি, এই যে প্রনাউন। জি জি জি, প্রোনাউনের আগে। আচ্ছা, কুম কে হারফেজার করেছে। জি 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 জি। তারপর হচ্ছে লাহুম কুলুবুন, লাহুম এই যে হরফেজার হোমের আগে এসছে, তাদের জন্য রয়েছে কুলুবুন, অন্তরসমূহ। এই যে লাম, এটা মালিকানা বোঝানোর জন্য আমরা বলেছি, এই জন্য আমরা জন্যে বলিনি, তাদের অন্তরসমূহ রয়েছে। কোরআনিক আরবিক এর অনুবাদ অন্য আরবিকের চেয়ে ডিফারেন্ট। কোরআনিক আরবিকের অনুবাদ অন্য আরবির চেয়ে ডিফারেন্ট। এই জন্য এখানে দেখেন আমরা কি এখানে অনুবাদ করেছি, লাহুম কুলুবুন, তাদের অন্তর সমূহ রয়েছে, রাসূলাম মিনহুম, রাসূলান মানে হচ্ছে রাসূল, একজন, রাসূলকে, মিনহুম তাদের মধ্য থেকে। আপনি পড়ে এসেছেন জবর যদি থাকে তাহলে কে রূপে হিসেবে, এরকম অর্থ দেয়। একজন রাসূলকে, মিনহুম, এই যে মিন হলো হারফে জার, তাদের মধ্য হতে একজনকে রাসূল হিসেবে, অথবা একজন রাসূলকে। এই জায়গায় আমরা যা দেখলাম তা হলো হারফে জারের পূর্বে যখন, মানে দমিরের পূর্বে যখন হারফে জার ব্যবহৃত হয়, তখন দমিরের মধ্যে গঠনগত কোনো পরিবর্তন যদি নাও হয়, কিন্তু দমিরের মধ্যে আমরা যে পরিবর্তনটি দেখলাম, সেই পরিবর্তনটা কি? দমিরের মধ্যে আমরা যেই পরিবর্তনটা দেখছি, সেই পরিবর্তনটা হচ্ছে যে দমিরটা এখানে পসেসিভে পরিণত হয়। দমিরটা কিসে পরিণত হয়? পসেসিভ পরিণত। এর ফোনটা একটু ধরো তো, পসেসিভে দমিরটা পরিণত হয়। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখতে পাই, তারপরে আমরা দেখছি যে তবে, এইটা একটু খেয়াল, এটাই আমি মধ্যখানে বলে রেখেছিলাম, তবে আলা, ইলা, ফি, বি, এই হারফে জারগুলো যখন হু, হুমা, হোম, হুন্না এই সর্বনামগুলোর পূর্বে আসে, তখন এসব সর্বনামের প্রথম বর্ণে কাসরা প্রতিস্থাপিত হয়। খেয়াল করেছেন? এ আলা, ইলা, ফি, বি, এটি যদি হু এর আগে আসে তাহলে এটা হয়ে যাবে হি, হুমা এর আগে আসলে হয়ে যাবে হিমা প্রথমটা, হোম এর আগে আসলে হয়ে যাবে হিম, হুন্না এর আগে আসলে হয়ে যাবে হিন্না। আমরা কিন্তু শব্দের সর্বশেষ বর্ণের রূপান্তরের কথা বলছি, এটা কিন্তু সর্বশেষ বর্ণ না, এটা কিন্তু প্রথম বর্ণটা কি একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। এই কি হয়ে যাচ্ছে তাহলে বলুন তো? আলা, আলা আসলে কি হয়ে যাবে? আলাইহি, আলাইহিমা, আলাইহিম, আলাইহিন্না। এবার ইলা দিয়ে বলুন তো? ইলাইহি, ইলাইহিমা, ইলাইহিম, ইলাইহিন্না। ফি দিয়ে ফিহি, ফিহিমা, ফিহিম, ফিহিন্না। এবার বি, বিহি, বিহিমা, বিহিম, বিহিন্না। এইভাবে
এই চারটি যখন এই চারটির পূর্বে আসবে তখন এই চারটির প্রথম বর্ণটি কি কাসরা বিশিষ্ট হবে, প্রথমটি কাসরা বিশিষ্ট হবে। এটুকু কিন্তু আপনারা দেখতে পেলেন, এটুকু আপনারা দেখতে তো এতটুকু আপনারা এই বিষয়টা আপনারা কিন্তু এখানে খেয়াল করেন। এখন আমরা একটু উদাহরণে আসি, দেখুন তো আনআমতা আলাইহিম, আনআমতা আপনি অনুগ্রহ করেছেন, আলাইহিম তাদের উপর, আপনি অনুগ্রহ করেছেন, আলাইহিম এই যে এখানে হিম হয়ে গেছে, হিম হয়ে গেছে, মূলত ছিল হোম, তাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। ইন্না ইলাইহি রাজিউন, ইন্না নিশ্চয়ই আমরা, ইন্না নিশ্চয়ই আমরা, ইন্না মানে নিশ্চয় আর না মানে আমরা, ইলাইহি তার দিকেই, রাজিউনা প্রত্যাবর্তনকারী, উনা দিয়ে বহুবচন করা হয়েছে। রাজিয়া শব্দটি রুজু থেকে এসে, বাংলায় আমরা বলি মামলা রুজু করা, রুজু রুজু প্রত্যাবর্তন। তো আমরা নিশ্চয়ই তার দিকেই প্রত্যাবর্তনকারী। ইন্না ইলাইহি হি হয়ে গেছে, ইউদিল্লু বিহি কাসীরা, ইউদিল্লু তিনি পথভ্রষ্ট করেন, বিহি বি আসার কারণে হি হয়ে গেছে, তার মাধ্যমে কাসীরা অনেককে, কাসীরা অনেককে। এর নিচে কি জের হবে? জেরটা মতো মিছে। হ্যাঁ হ্যাঁ এখানে জের হবে, জের, বিহি হাজির হি, এটা আপনি দিয়ে নিন, বিহি ইউদিল্লু বিহি কাসীরা। তারপর হচ্ছে ফারাদা ফিহিন্না আল হাজ্জা, ফারাদা তিনি ফরজ করেছেন, ফি হিন্না ফি মানে মধ্যে, হিন্না মানে তার, তার মধ্যে তিনি ফরজ করেছেন আল হাজ্জা হজকে। আল হাজ্জা মানে কি? হজকে তিনি, তিনি মানে যে কোনো একজন ব্যক্তি, তাদের মধ্যে এই হিন্না দেখেছেন, হিন্না মানে ওই যে মাসগুলো হজের মাস, আল হজ্জু আশহুরুম মালুমাত কোরআনে আছে যে হজ নির্ধারিত নির্দিষ্ট জ্ঞাত কয়েকটি মাসে হজ সম্পাদিত হবে। অতএব যে ব্যক্তি ফারাদা ফরজ করে নিল, ফি হিন্না ওই মাসগুলোর মধ্যে আল হজ্জা হজকে, যে ব্যক্তি ওই মাসগুলোর মধ্যে হজকে কি করলো, হজকে ফরজ করে নিল, যে ব্যক্তি সেই মাসগুলোর মধ্যে হজকে ফরজ করে নিল, মানে তার নিজের উপরে সে হজকে কি করলো, ফরজ করে নিল, সেই ব্যক্তি কি করবে সেটি এখানে মূলত বলা হয়েছে, আল্লাহ তাআলা সেটি এখানে বলেছেন। তো আচ্ছা আমরা এটা কাসিরা না কাসিরি? সরি হ্যাঁ প্লিজ হ্যাঁ হ্যাঁ ওই যে তিনি তার মাধ্যমে অনেককে পথভ্রষ্ট করেন, কাসিরা না কাসিরি? কাসিরা, আমি একটু দেখি তো, দাঁড়ান একটা সেকেন্ড, এটাকে একটু ঠিক করে নেই। কোনটা কাসিরা? তো কাসিরা এদের রা, ইউদিল্লু বিহি কাসিরা, কাসিরা হ্যাঁ ওটা চেঞ্জ হবে না, ওটা এটা তো চেঞ্জ হবে না। মাফউল, না না এটা এটা হ্যাঁ। এটা মাফউল, তো মাফউল এটা মানসুব, হ্যাঁ, মানসুব এটা জবরই হবে, মানসুব। ওকে, এরপরে এটা দেখেন, ইলা এবং আলা সর্বনাম বা দমিরের পূর্বে আসলে এদের ইয়াটা উচ্চারিত হবে। এর মধ্যে এখন কিন্তু ইয়া উচ্চারিত হয় না, ইলা আলা ইয়া উচ্চারিত হচ্ছে না, কিন্তু এই দুটো যখন দমিরের পূর্বে আসবে তখন ইয়াটা উচ্চারিত হবে। যেমন আলাই কা, এই ইয়া কিন্তু এখানে উচ্চারিত হয়েছে, দেখেন ইয়ার উপর সাকিন, এখানে কিন্তু কিচ্ছু নাই, ইয়া উচ্চারিত হচ্ছে না, এখানে উচ্চারিত হচ্ছে না, কিন্তু এখানে উচ্চারিত হচ্ছে আলাইকা, ইলাইহি। দমিরের পূর্বে যখন এটা আসবে এই দুটো, তখন ইয়াটি উচ্চারিত হবে। যেমন সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আলাইকুম। উনজিলা ইলাইকা, উনজিলা নাজিল করা হয়েছে, ইলাইকা
আপনার উপর, উনজিলা ইলাইকা আন্নাহুম ইলাইহি রাজিউন, আন্নাহুম নিশ্চয়ই তারা, নিশ্চয়ই তারা, এটা একটু আপনার তারা লিখে নেন, নিশ্চয়ই তারা, নিশ্চয়ই তারা, আন্নাহুম, আন্নাহুম নিশ্চয়ই তারা, ইলাইহি তার দিকে, ইলাই এখানে আবার ইলাইহি রাজিউন তার দিকে, আন্নাহুম ইলাইহি রাজিউন তারা তার দিকেই প্রত্যাবর্তনকারী, আন্নাকুম ইলাইহি তুহশারুন, আন্নাকুম নিশ্চয়ই তোমরা, ইলাইহি তার দিকেই, তুহশারুন একত্রিত করা হবে, নিশ্চয়ই তোমরা, নিশ্চয়ই তোমাদের, নিশ্চয়ই তোমাদের তার দিকে একত্রিত করা হবে, নিশ্চয়ই তোমাদের তার দিকে, ইলাইহি। তুহশারুন শব্দটি হাসর থেকে এসেছে, হাসর, আমরা বলি না হাসরের ময়দান, হাসর মানে যেখানে সকলকে একত্রিত করা হবে, সূরাতুল হাসর। আল্লাযীনা যাদের, আনআমতা আপনি নেয়ামত দিয়েছেন, আলাইহিম তাদের উপর, যাদের উপর আপনি নেয়ামত দিয়েছেন মানে আপনি অনুগ্রহ করেছেন, আনআমতা আপনি অনুগ্রহ করেছেন, আলাইহিম তাদের উপর, যাদের, এখানে ইয়েটা কিভাবে উচ্চারণ হলো, কোন শব্দের উপর ইয়েটা উচ্চারিত হলো? এই যে আলাই, আলাইহিম, আলাই ইয়াটা উচ্চারিত হলো না এখানে, জি আলাইহিম, আলাইহিম কিন্তু ইয়াটা উচ্চারিত হলো এখানে। তারপরে আমরা আসি, এটা আপনি বুঝতে পেরেছেন। শুধু আমরা 4 নামবাচক বাক্যে যখন খবর মানে বিধেয় বা প্রেডিকেট যেটা আমরা বলছি, মানে একটা বাক্যের দুটো অংশ থাকে, একটা বাক্যের কয়টা অংশ থাকে? 2টা অংশ থাকে। দেখুন একটু, আরবিতে, আরবিতে বাক্য 2 রকম হয়, সেন্টেন্স, আরবিতে সেন্টেন্স 2 রকম হয়। আরবিতে সেন্টেন্স 2 রকম হয়। জুমলা, আর সেন্টেন্সকে আরবিতে বলে আল জুমলা। জুমলা 2 রকম হয়, একটা হলো কি, একটা হলো আল জুমলা, একটা হলো আল জুমলা আল ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া। দেখুন তো এটাকে ইংরেজিতে যদি আমরা বলি তাহলে বলতে পারি নমিনাল সেন্টেন্স, নমিনাল সেন্টেন্স। আর 2 নম্বর হলো আল জুমলাতুল ফি'লিয়া, আল জুমলাতুল ফি'লিয়া এটাকে আমরা বলতে পারি ভার্বাল সেন্টেন্স, আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ফি'লিয়া। এখন কোনটা জুমলা ইসমিয়া, কোনটা জুমলা ফি'লিয়া? যেই বাক্যটি শুরু হয়েছে ইসিম দিয়ে, নাউন দিয়ে, এটাকে বলা হয় আল জুমলাতুল ইসমিয়া। যেমন ধরুন আলহামদু লিল্লাহি, এই যে বাক্যটা পুরোটা বাক্য শুরু হয়েছে কিন্তু ইসিম দিয়ে, আলহামদু আলিফ লাম আছে, এটা হলো জুমলা ইসমিয়া। আর জুমলা ফেলিয়া কি? আউযু বিল্লাহি, আমি আউযু বিল্লাহি, আউযু এটা ভার্ব, ফেল, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, এটা তো ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটা হলো জুমলা ফেলিয়া। এখন যে জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়ার 2টো অংশ থাকে। জুমলা ইসমিয়ার কয়টা অংশ থাকে? 2টো অংশ থাকে জুমলা ইসমিয়ার। প্রথম অংশটাকে বলা হয় মুবতাদা, প্রথম অংশটাকে কি বলে? মুবতাদা, ইংরেজিতে বলে সাবজেক্ট, ইংরেজিতে বলে কি?
সাবজেক্ট, আর দ্বিতীয় অংশটাকে বলে খবর। দ্বিতীয় অংশটাকে বলে কি? খবর। আপনি ইংরেজিতে বলে প্রেডিকেট। প্রেডিকেট, সাবজেক্ট এবং প্রেডিকেট। বুঝতে পেরেছেন? এটা হলো আমরা এর আরবি ভাষা, আরবি যে সেন্টেন্সের কনস্ট্রাকশন দেখলাম। যেটা জুমলা ইসমিয়া, সেটার প্রথম অংশটাকে বলে মুবতাদা, দ্বিতীয় অংশটাকে বলে খবর। এই মুবতাদা এবং খবর মিলে কি হয়? একটা জুমলা ইসমিয়া, অর্থাৎ একটা নমিনাল সেন্টেন্স, যেটা একটা নাউন প্রমিনেন্ট সেন্টেন্স তৈরি হয় বা নাউন সেন্ট্রিক সেন্টেন্স তৈরি হয়। এই বিষয়টা মূলত এখানে আমরা এখন আলোচনা করছিলাম। এখন যেটা আমরা এখানে কি বলতে চাচ্ছি, আমরা আসলে এখানে কি বলতে চাচ্ছি, আমরা এখানে যেটা বলতে চাচ্ছি খেয়াল করবেন, যদি এটা একটা নমিনাল সেন্টেন্স হয়, নমিনাল সেন্টেন্স হয় যেখানে ইসেম প্রধান একটি সেন্টেন্স, ইসেম প্রধান একটি সেন্টেন্স, সেখানে এই যে মুবতাদাটা, এই মুবতাদাটা সবসময়, মুবতাদার বৈশিষ্ট্য কি? এটা মারিফা হতে হবে। মুবতাদার বৈশিষ্ট্য হলো কি? এটা মারিফা। এটা কি হবে? নির্দিষ্ট বাচক হবে। আর খবরের বৈশিষ্ট্য হবে এটা কি? নাকেরা হবে। খেয়াল করবেন, এটা অনির্দিষ্ট হবে। মুবতাদার বৈশিষ্ট্য কি? এটা মারিফা হবে। আর খবরের বৈশিষ্ট্য হলো এটা নাকেরা হবে। খেয়াল করেছেন? ডেফিনিট, মারিফা মানে ডেফিনিট, আপনারা পড়ে এসেছেন। আর এটা হলো কি? ইনডেফিনিট। ইনডেফিনিট, এটা ডেফিনিট হবে, এটা ইনডেফিনিট হবে। মুবতাদার বৈশিষ্ট্য হচ্ছে এটা ডেফিনিট হবে, ওটা ইনডেফিনিট হবে। যেমন আমরা একটা শব্দ দেখি, যেমন আল্লাহু গাফুরুন, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ কিন্তু মুবতাদা, দেখেছেন? এবং এটা কিন্তু ডেফিনিট, নির্দিষ্টতাবাচক। আর গাফুরুন, এটা ক্ষমাশীল, এটা অনির্দিষ্টতাবাচক, এটা কিন্তু খবর। আল্লাহ সম্পর্কে বলা হলো যে আল্লাহ ক্ষমাশীল। যেমন আপনি যদি বলতে চান, যেমন জায়েদুন, জায়েদুন, জায়েদ, যেমন ধরুন জায়েদুন, জায়েদ সম্পর্কে আপনি কি বললেন? জায়েদুন কায়েমুন, জায়েদুন কায়েমুন। জায়েদ কি? দাঁড়ানো। জায়েদুন, জায়েদ, জায়েদ কিন্তু মারিফা, নির্দিষ্ট একজন ব্যক্তিকে বলা হচ্ছে। কায়েমুন, সে দাঁড়িয়ে আছে। জায়েদুন কায়েমুন। তাইলে মুবতাদাটা নির্দিষ্ট হতেই হবে, আর খবরটা কি হবে? অনির্দিষ্ট হবে, অন্যথায় এটা সেন্টেন্স হবে না। ঠিক আছে, ঠিক করে দেব। কি কোনো সমস্যা হচ্ছে? কামাল ভাই একটু মাইক্রোফোনটা অফ করে দেন। কামাল ভাই মাইক্রোফোনটা অফ করে দেন। আচ্ছা, আমি একটু করে দেই। তো এটা আপনারা একটু ভালো করে বিষয়টা খেয়াল করেন, কারণ এটা আমরা আরেকটু অ্যাডভান্স লেভেল আলোচনা করছি বটে, কিন্তু আমাদের এই আলোচনার সাথে এটা কিছুটা প্রয়োজন আছে, এই জন্য আমরা এই জায়গায় একটু আপনাদেরকে বুঝিয়ে রাখি। তো এখন যেটা আমরা বলছি এখানে দেখুন, যে আমরা বলছিলাম যে মুবতাদাটি কি হবে? মারিফা হবে, খবরটা নাকেরা হবে। মুবতাদাটা নির্দিষ্ট, খবরটা অনির্দিষ্ট। কি হবে? মুবতাদা নির্দিষ্ট, খবরটা অনির্দিষ্ট। এখন এই জায়গায় আমরা এখন যেটা আলোচনা, আমরা এই ইয়েতে যেটা আলোচনা, এবং আমরা যখন ইয়েতে পড়তাম মাদ্রাসায়, তখন এসএসসি ইন্টারমিডিয়েটে কিন্তু এইরকম বাক্য আসতো যে এটা শুদ্ধ করে লিখুন, শুদ্ধ করে লিখুন। এখন যদি এমন হয় যে মুবতাদাটি নাকেরা, মুবতাদা কিন্তু মারিফা হতেই হবে, আমরা বললাম। যদি ব্যাপারটা হয় মুবতাদাটা নাকেরা আর খবরটা হলো হরফে জার বিশিষ্ট, খবরটা কি? হরফে জার বিশিষ্ট, তাইলে এই খবরটা মুবতাদার আগে আসবে, অর্থাৎ হরফে জারের অংশটা অবশ্যই বাক্যের শুরুতে চলে আসবে। যেমন একটা এক্সাম্পল বলি, যেমন ধরুন রাজুলুন, রাজুলুন একজন মানুষ, এটা কিন্তু একজন। ফিল মধ্যে আল বাইতি, আল বাইতি ঘরের মধ্যে একজন লোক। কার ব্যাপারে বলা হচ্ছে? একজন লোকের ব্যাপারে বলা হচ্ছে।
তিনি কোথায়? ঘরের মধ্যে। এতটুকু হলো খবর, এতটুকু হলো মুবতাদা। এতটুকু কি? মুবতাদা। খেয়াল করেন, এতটুকু হলো মুবতাদা আর এতটুকু হলো খবর। যদি এমন হয় যে মুবতাদাটি নাকেরা আর খবরটি কি? হরফে জার বিশিষ্ট, খবরটি হরফে জার বিশিষ্ট, মুবতাদাটি নাকেরা, তখন এই ফিল বাইতি এই অংশটিকে এই মুবতাদার আগে নিয়ে আসতে হবে। মুবতাদা তখন পরে যাবে, সাবজেক্ট তখন পরে যাবে, খবরটা আগে আনতে হবে, অন্যথায় এটা গ্রামাটিক্যালি একটা ভুল স্ট্রাকচার। এটা কি ভুল একটা স্ট্রাকচার? যদি মুবতাদাটি নাকেরা হয়, খবরটি হরফে জার বিশিষ্ট হয়, তাইলে এই খবরটিকে মুবতাদার আগে নিয়ে আসতে হবে সেন্টেন্সে। তখন কি হবে? তখন হবে ফিল বাইতি, হ্যাঁ, ফিল বাইতি রাজুলুন, ফিল বাইতি রাজুলুন। এটা হতেই হবে, তখন এটা হতেই হবে। এই কথাটাই বোঝানোর জন্য আমি এত ডায়াগ্রাম আপনাদের সামনে তৈরি করতে হলো। এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি এই জায়গাটা আপনাদের কাছে একটু জিজ্ঞেস করতে চাই। যারা বুঝতে পারেননি, যদি ফার্দার কোনো ডিসকাশন, বুঝতে পারেননি সেটা বলছি না আমি, মানে যদি ফার্দার কোনো ক্লারিফিকেশনের প্রয়োজন হয় তাহলে আমরা সেই ক্লারিফিকেশনটা করে তারপরে সামনে আগাতে চাই। বলুন। মুক্তাদির ভাই, বুঝতে পারি নাই, তারপরে পড়ার চেষ্টা করছি যাতে বুঝতে পারি। আরেকবার একটু বললে ভালো হয়। আচ্ছা, নরমালি সাবজেক্ট আগে, প্রেডিকেট পরে আসবে, এবং সাবজেক্ট নরমালি মারেফা হয় এবং প্রেডিকেট ইনডেফিনিট নাকেরা হয়। জি জি কিন্তু জি, প্রেডিকেটটা নাকেরা, প্রেডিকেট খাবরার যদি হরফে জার হয় তাহলে সেটা সাবজেক্টের আগে আসবে। দ্যাটস এক্স্যাক্টলি, ভেরি নাইস, ভেরি নাইস। এটাই বলছি, এটাই এতটুকু বক্তব্য। এবং এটা এটা এরকম না যে আসলে হবে না আসলে নাই, এরকম না, অবশ্যই আসতেই হবে, আসতেই হবে, এটাকে অবশ্যই আসতেই হবে। এইটা এটা একটা জরুরি একটা বিষয়, বাধ্যতামূলক। যে আরিফ শাহরিয়ার ভাই বলছেন যে একটু কঠিন লাগছে, আমরা আচ্ছা হ্যাঁ বলেন আরিফ ভাই। এটা নিয়ে কনফিউজ করবেন না, কঠিন লাগছে শিখে ফেলবো, জাস্ট একটু কঠিন লাগতেছে, বাট আবার বলবো, কোনো সমস্যা নেই। মুক্তা ভাই, আবার বললে ভালো হয়। হ্যাঁ, মুক্তা ভাই, আবার হ্যাঁ। না, আপনি যে প্রথমে লিখছেন রাজুলুন ফিল বাইতি, সরি, জি জি জি, রাজুলুন ফিল বাইতি, ওইটা আপনি পুরা সেন্টেন্সটা স্ট্রাকচার ওখানে ঠিক না, ঠিকটা হচ্ছে নিচেরটা, রাইট? ফিল বাইতি রাজুলুন, ফিল বাইতি রাজুলুন, ফিল বাইতি রাজুলুন, যেহেতু রাজুলুন ইজ নাকিরা, সুতরাং ওখানে ওইটা পরে আসবে, ওইটা পরে আসবে, ওইটা পরে আসবে। আবার একেবারে ডায়াগ্রামে আমরা যাই, এখানে আপনাদেরকে বিষয়টা দেখাই। এখানে আপনারা দেখুন যে আমরা কি বলেছিলাম যে আরবিতে সেন্টেন্স এটা দুই রকম হয়, তাই না? এতটুকু তো আপনাদের কাছে ক্লিয়ার। আল জুমলা আল ইসমিয়া, আল জুমলা আল ফি'লিয়া, নমিনাল সেন্টেন্স এবং ভার্বাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স মানে হলো যেটা নাউন দিয়ে শুরু হলো, ভার্বাল সেন্টেন্স যেটা কি ভার্ব দিয়ে শুরু হলো। নমিনাল সেন্টেন্স এবং ভার্বাল সেন্টেন্স, এটা আমরা এক্সাম্পল বললাম, এবং বললাম নমিনাল সেন্টেন্সে, আমরা নমিনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করছি, মানে নাউন, যে সেন্টেন্সটা শুরু হয়েছে নাউন দিয়ে, এইরকম সেন্টেন্সের নাউনটিকে বলা হয় আরবিতে মুবতাদা, ইংরেজিতে বলা হয় সাবজেক্ট, বাংলায় বলি উদ্দেশ্য, আরবিতে বলে মুবতাদা। সাবজেক্টকে আরবিতে কি বলে? মুবতাদা। আর দ্বিতীয় অংশটাকে বলে খবর। খবর তো আমরা বাংলায় বলি খবর পড়া, খবর বলা, মানে বিধেয় অর্থাৎ প্রেডিকেট। সব মুবতাদা সম্পর্কে যে খবর দেয়া হয় এটাকে বলা হয় খবর, যে সংবাদ দেয়া হয়। মুবতাদাটা মারেফা হতে হবে, নাকেরা হলে চলবে না। যদি ইনসিডেন্টালি, যদি কখনো মুবতাদাটি নাকেরা হয় এবং খবরটি হরফে জার বিশিষ্ট হয়, খবরটি যদি হরফে জার বিশিষ্ট হয়, তাইলে মুবতাদাটি পরে আসবে, খবরটি আগে আসবে। আচ্ছা, সাবজেক্ট পরে খবর মানে প্রেডিকেট আগে, এটা তো হতে পারে না সাধারণত, এটা তো নিয়ম না। নিয়ম সাবজেক্ট আগে আসবে, কারণ তার সম্পর্কে তো কথা বলা হয়। কিন্তু আরবি ভাষায় যদি মুবতাদা যেটা সাবজেক্ট নির্দিষ্টতাবাচক হতেই হবে,
এটা যদি কোনো কারণে অনির্দিষ্টতাবাচক হয় আর তার প্রেডিকেটটা অর্থাৎ তার খবরটা যদি হরফে জার বিশিষ্ট হয়, তাহলে খবরটা সাবজেক্টের আগে আসতেই হবে, এটা গ্রামাটিক্যালি আসতে হবে। এই বক্তব্যটি আমরা এখানে আমাদের কোরআনে বিভিন্ন জায়গায় এরকম অনেক আছে। এই জায়গাটি আপনাদের কাছে এখন আমরা কোরআনিক উদাহরণের মাধ্যমে এই জায়গাটা, এই যে এখানে বিস্তারিত লিটারেচার আমরা দিয়েছি, লিটারেচারের পরে আমরা সেই বিষয়ে আলোচনা করি। যেমন ধরুন এখানে আপনি দেখবেন মুবতাদা যদি মারেফা হয়, খবর একটা যদি, প্রশ্ন করতে চাই, জি প্লিজ, একটা প্রশ্ন করতে চাই। জি যদি যদি সাবজেক্টটা অনির্দিষ্ট হয়, ডেফিনিট না, কিন্তু প্রেডিকেটে হরফে জার নাই, তাহলে কি হবে? না, ওটা তো সেন্টেন্স হবে না তখন, ওটা ইনকমপ্লিট সেন্টেন্স। আচ্ছা, সেন্টেন্সই হবে না তাহলে? ওটা সেন্টেন্সই হবে না তখন। ও সেই ক্ষেত্রে হরফে জার থাকবেই? থাকবেই। সাবজেক্ট যদি অনির্দিষ্ট হয় তাইলে অবজেক্ট, আচ্ছা এটা একটু তাহলে আমি ইয়াতে আসি। সাবজেক্ট যদি অনির্দিষ্ট হয়, এটার উপর আমাদের আলাদা চ্যাপ্টার আছে, এটার উপর আমাদের আলাদা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে এটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখুন সাবজেক্ট যদি অনির্দিষ্ট হয়, যেমন ধরুন সাবজেক্ট হলো রাজুলুন, অবজেক্টটা যদি অনির্দিষ্ট হয়, অবজেক্ট হবে যেমন ধরুন আলিমুন, দুইটাই কি অনির্দিষ্ট, তখন এটা কোনো সেন্টেন্স না। রাজুলুন আলিমুন মানে কি? জ্ঞানী ব্যক্তি, এটা তো কোনো সেন্টেন্স না। বুঝতে পারছেন? এটা কি সেন্টেন্স হলো? জ্ঞানী ব্যক্তি, এটা তো অর্ধেক কথা। সরি, এটা আপনারা ইয়েতে, আচ্ছা বোর্ডে আমি দেখাই। রাজুলুন এখানে দেখতে পাচ্ছেন না, রাজুলুন এটা কিন্তু অনির্দিষ্ট সাবজেক্ট, আলিমুন এটা অনির্দিষ্ট। দুইটা অনির্দিষ্ট হওয়ার পর এটা কিন্তু কোনো সেন্টেন্স হয় না, এটা তখন ইনকমপ্লিট সেন্টেন্স। রাজুলুন আলিমুন মানে কি? জ্ঞানী ব্যক্তি। যদি আপনি এটা করতেন, এখানে আলিফ লাম দিতেন আর রাজুলু আলিমুন, তখন আপনি বলতেন এই লোকটি জ্ঞানী, this man is knowledgeable, এটা একটা ফুল সেন্টেন্স। আর যখন আপনি এখানে এই আলিফ লাম যখন আপনি এখানে দেবেন না, তখন হবে রাজুলুন আলিমুন, দুইটাই অনির্দিষ্ট, তখন তো এটা সেন্টেন্স না। আমরা তো সেন্টেন্স নিয়ে ওই যে জুমলা নিয়ে আলোচনা করছিলাম, তখন কি ওটা মৌসুফ সিফাত? এক্স্যাক্টলি, তখন এটা মৌসুফ সিফাত। এর উপর আমাদের আলাদা চ্যাপ্টার আছে। এই যে আমরা এখন যেটা যাচ্ছি, ইনকমপ্লিট সেন্টেন্স 4 ধরনের হয় আরবি গ্রামারে, মানে কোরআনিক গ্রামারে। তার মধ্যে একটা হলো এইটা, আরেকটা আছে মৌসুফ সিফাত, যেটাকে বলা হয় আপনার সেটাকে বলা হয় কি অ্যাডজেক্টিভ, নাউন এন্ড অ্যাডজেক্টিভ, নাউন এবং অ্যাডজেক্টিভ মিলে এক ধরনের ইনকমপ্লিট সেন্টেন্স বা শিবহুল জুমলা তৈরি হয়। সেটার উপর আলাদা একটা লম্বা চ্যাপ্টার আছে, সেখানে আমরা আলোচনা করবো এটা ইনশাআল্লাহ। তো এখন যদি প্রেডিকেট, যেটা সেন্টেন্সে প্রেডিকেটটা যদি হারফে জার বিশিষ্ট হয়, তাইলে অবশ্যই অবশ্যই প্রেডিকেটটা সাবজেক্টের আগে আসবে। সাবজেক্টটা নাকেরা, কিন্তু প্রেডিকেটটা হারফে জার বিশিষ্ট। এখানে যদি প্রেডিকেট সাবজেক্ট যদি মারেফা হয় আর প্রেডিকেট যদি হারফে জার বিশিষ্ট হয়, তাহলে মারেফা হওয়ার কারণে এটা শুরুতে আসবেই। বুঝেননি? সাবজেক্ট যদি না মারেফা হয় তাহলে তো এটা শুরুতে আসবে। আমরা কিন্তু ব্যতিক্রম আলোচনা করছি। সাবজেক্ট যদি নাকেরা হয় আর প্রেডিকেট যদি হারফে জার বিশিষ্ট হয়, তাহলে প্রেডিকেটটা আগে আসবে। আর যদি সাবজেক্ট মারেফা হয়, তাহলে তো সাবজেক্ট তার জায়গায় থাকবেই। যেমন আমরা এখানে এক্সাম্পল, দুই ধরনের এক্সাম্পল এখানে আমরা দিয়েছি। যেমন এখানে দেখুন আল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ কিন্তু সাবজেক্ট, আল্লাহ মা মানে সাথে, এটা একটা হারফে জার, আর সাবিরিন মানে ধৈর্যশীল, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এখানে কিন্তু আল্লাহ প্রথমে আছে, আল্লাহ আছে, সাবজেক্ট এটা শুরুতে আছে, কোনো সমস্যা নাই। আয-যালিমুনা জালেমরা, ফি মধ্যে দালালিম মুবিন, আয-যালিমুনা হলো সাবজেক্ট, তাদের ব্যাপারে কি বলা হলো? এই গোটা কথাটা তাদের ব্যাপারে বলা হয়েছে, এটা হলো প্রেডিকেট খবর, এবং এটা শুরু হয়েছে কি দিয়ে? ফি দিয়ে। আয-যালিমুনা মারিফা, এক্স্যাক্টলি, আয-যালিমুনা মারিফা, আর ফি দালালিম মুবিন কিন্তু খবর, কিন্তু ফি দালালিম মুবিন কি দিয়ে শুরু হয়েছে? ফি দিয়ে, হারফে জার দিয়ে। কেমন? স্পষ্ট গোমরাহির মধ্যে রয়েছে, অন্যায়কারীরা জালিমরা স্পষ্ট গোমরাহির মধ্যে রয়েছে। এটা হচ্ছে নরমাল স্ট্রাকচার, আর পরের গুলো হচ্ছে এক্সেপশন, পরের লাস্ট দুইটা। এইটা হলো এক্সেপশন। এরপর হচ্ছে আস-সাদাকাতু, সাদাকা দান, লিল ফুকারা, ইলি মানে জন্য, আল ফুকারা মানে গরিব, ফকির অভাবী, ফকির বা অভাবীদের জন্য কি? আল আস-সাদাকাতু, সাদাকা।
এটা দেখুন as-সাদাকাত কিন্তু মারিফা আলিফ লাম বিশিষ্ট, আর লিল ফুকারাই কিন্তু এই যে লাম হারফে জার বিশিষ্ট, তারপর এটা পরে এসছে। এটা হলো মূল নিয়ম। কিন্তু আমরা এখানে যেটা আলোচনা করছি, মুবতাদা যদি নাকেরা হয় আর খবরটি যদি কি হয়, খবরটি যদি ওই যে আপনার হারফে জার বিশিষ্ট, এই যে এখানে আমরা যেটা বলে এসেছি, খবরটি যদি হারফে জার বিশিষ্ট হয়, তাইলে সেই হারফে জার বিশিষ্ট খবরটি কি হবে, অবশ্যই বাক্যের শুরুতে আসবে। যেমন ধরুন ফিল আরদি, জমিনের মধ্যে, ফাসাদুন কাবীর, ফাসাদুন কাবীর, এটা হলো মুবতাদা। ফাসাদুন মানে হলো ফাসাদ, ফিতনা ফাসাদ, কাবীর মানে বড়, বড় ফিতনা ফাসাদ কোথায়, জমিনের মধ্যে। এই জমিনের মধ্যে এটা ফি দিয়ে আসার কারণে এতটুকু অংশ, এই ফ্রেজ, এই যে ফ্রেজ, এটা তো আমরা হারফে জার এর ফ্রেজ আলোচনা করছি, এই ফ্রেজ বা এই ক্লজ এটা শুরুতে চলে আসবে। জমিনের মধ্যে ব্যাপক বিভ্রান্তি, মানে ব্যাপক বা বিরাট বিপর্যয়। আলাল আরাফি রিজালুন, রিজালুন কিন্তু মারেফা, রিজালুন মানে পুরুষগণ, লোকগণ, অনেক মানুষ। কোথায়, আলাল আরাফি, আরাফের উপর, আরাফের উপর। এটা কিন্তু দেখেন এই যে রিজালুন কিন্তু নাকেরা, আর আলাল আরাফি হারফে জারের মাধ্যমে। এই জন্য আলাল রিজালুন নাকেরা হওয়ার কারণে এটি সাবজেক্ট হওয়ার পরে পরে গেছে, আর আলাল আরাফি এটি খবর হওয়া সত্ত্বেও হরফে জার আসার কারণে এটি আগে চলে এসছে, আসবে এভাবেই। এটাই সিস্টেম, নিয়ম এটাই, এর কোনো ব্যতিক্রম নাই, এর কোনো ব্যতিক্রম নাই। এইভাবেই মূলত এই ফ্রেজের জন্য এটা একটু গ্রামারে একটু অ্যাডভান্স লেভেলের কথা গ্রামারে, কিন্তু আমাদের যেহেতু আমরা ফ্রেজ আলোচনা করছি, মানে প্রিপোজিশনাল ফ্রেজ, এই জন্য এটা আমাদের এখানে আলোচনা করতেই হয়। এবার অনুশীলনী, এই জায়গায় আপনারা ভোকাবুলারি আমরা আলোচনা করছি, ভোকাবুলারি। ভোকাবুলারিটা এখানে আপনি দেখুন, নারুন আগুন, বহুবচন নিরান, সাদাকাতুন বহুবচন সাদাকাত, উরফুন বহুবচন আরাফ, ওই যে সূরা আরাফ আছে, উরফুন চূড়া, উচ্চতা, সাবিল, এগুলো তো আমার এইভাবে বলার দরকার নাই, আপনি এটা পড়বেন। এই হারফে জারগুলো একটা ভোকাবুলারি আমরা দিয়ে দিয়েছি। নিচের আয়াতগুলো, আয়াতাংশগুলো অনুবাদ করুন। এই কাজগুলো আপনাদের করতে হবে, আমি এটা করে দিলে ইয়ে হবে না। এই জন্যই আমি একজন লোক নিয়োগ দিয়েছি, এবং খুবই ভালো একজন লোক, আলহামদুলিল্লাহ। ভালো একটা ছেলে কাওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস করেছে, এবং কিছু ইংরেজিও আমরা তাকে শিখিয়েছি আলাদা করে গত 1 বছর জুড়ে। আর সে, আমি তাকে কিছুদিন প্রশিক্ষণ দেব, আগামীকাল থেকে আমাদের অফিসে বসবে ইনশাআল্লাহ। আমরা একটা আলাদা অফিস নিয়েছি, যেখানে আপনাদেরকে একটা স্বপ্নের কথা বলেছিলাম, যেখানে আমরা একটা কিছু করতে চাই। তো সেই জায়গায় আমরা ওদেরকে একটা কমপ্লেক্স, ইনশাআল্লাহ অনেক বড় ধরনের একটা কমপ্লেক্সে আমরা আলাদা করে একটা বড় একটা অডিটোরিয়াম। আপনারা নোমান আলী খানের একটা ছোট একটা ভিডিও কিছুদিন আগে আমি দেখেছি, তিনি একটা পার্সোনাল একটা ইয়ে করেছেন, সেখানে একটা বড় অডিটোরিয়াম, যেখানে হয়তো বা কয়েকশো লোক বসে একসাথে কোরআনের দর্শে অংশগ্রহণ করতে পারবে। আমরা এইরকম একটা ডিজাইনিং এর কথা, যে গতকাল যেটা আপনাদেরকে বলেছি, এরকম একটা কমপ্লেক্স আমরা করতে চাই ইনশাআল্লাহ। সেই জন্যে আমাদের সেই জায়গায় এদেরকে ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে কাজে লাগাবো। তো এই ছেলেটি আপনাদেরকে আশা করছি ইনশাআল্লাহ হেল্প করবে। এর মধ্যে আমরা জোবাইয়ের ব্যাপারে কথা বলেছিলাম, কিন্তু আনফরচুনেটলি যেহেতু একিউএস জোবাইরকে ছাড়বে না, সেজন্য একিউএস এর সাথে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের তৈরি হওয়া উচিত নয়। আমরা ওনাদের একটা প্রতিষ্ঠানে ওনাদের নিজস্ব স্টাইলই তাদেরকে চলতে দেওয়া উচিত। সেজন্য জোবাইরকে আমি খুবই পছন্দ করি, জোবাইর থাকলে আমাদের জন্য ভালো হতো, কারণ জোবাইর সিস্টেমটা বোঝে। এই ছেলেটাকে আশা করছি যে আমরা আপনাদেরকে ইয়ে করতে পারবে। একটা কাজ করবে যেটা, তাহলে যে অন্য কোনো একটা দিন, সেটা সকালে অথবা রাতে, অথবা 2টা দিন সকালে এবং রাতে আপনাদের সাথে ট্যাগ করে দেবো, এই অনুশীলনীগুলো আপনাদের সাথে সে একটু কাজ করবে, এবং আপনারা ইয়ে দেবেন এটাকে, এগুলো আপনারা দেবেন, এই যে হোমওয়ার্ক গুলো আপনারা করবেন, কাজ করে এগুলো আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা আমাদেরকে দিয়ে রাখবেন। এগুলো আমরা প্রিন্ট করব, প্রিন্ট করে তিনি এগুলো দেখবেন, দেখে কোথায় কোথায় ত্রুটি আছে, আবার এগুলো আপনাদেরকে আপলোড করে দেওয়া হবে, অথবা আমরা ক্লাসে ধরে এগুলো আলোচনা করবো, আপনার এটা ঠিক হয়েছে, এটা ঠিক হয়নি। এইভাবে আরেকটু প্র্যাকটিক্যাল সেশন আমরা যেতে চাই, এবং সেখানে হয়তো আমাদের একাধিক লোক নিয়োগ করা হতে পারে, সেটা আমরা দেখছি ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। কারণ আমি যদি অনুশীলনী আলোচনা করি, তাহলে তো আমি শেষ করতে পারবো না।
বলেন। আসসালামু আলাইকুম মুক্তার ভাই, ওই যে জি। আরাফ মানেটা কি? আরাফ কথাটার মানে আমি আরাফ বুঝতে তো পারছি আপনারা জানেন যে এটা তো জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা জায়গা, আরাফ বলা হয়, যেটা জান্নাতও নয় জাহান্নামও নয়। সূরা আরাফে, এই আরাফের ব্যাপারে ওইখানে ভূমিকাতে লম্বা আলোচনা করা আছে। আরাফ। তো এখন বলুন এই জায়গাগুলো, এগুলো কি আমি তাহলে অনুবাদ করব নাকি সামনে এগোবো? আচ্ছা, যদি অনুবাদ করতে হয় আমি জানি না কি করব, তাহলে এখানে দেখুন। শেখ আপনি সামনে আগানো, আই থিংক উই ক্যান হ্যান্ডেল ইট। সামনে আগান মুক্তার ভাই, কারণ রেফারেন্স দেওয়া আছে। আমরা ফি সব সাদাকাতি একেবারে সব রেফারেন্স দেয়া আছে, সব। ফি দালালিম মুবিন। হ্যাঁ, এই যে ফি সাদাকাতি, সাদাকার মধ্যে, ফি দালালিম মুবিন, স্পষ্ট গোমরাহির মধ্যে, আলান নারি, জাহান্নামের উপর, বাইনাস সামাই ওয়াল আরদি, আসমানের এবং জমিনের মাঝে, বাইনাল মুমিনিন, মুমিনদের মাঝে, ওয়া বাইনাল কওমি, সম্প্রদায়ের মাঝে, মাআল কওমি যালিমিন, জালিম সম্প্রদায়ের সাথে, মাআল মুমিনিন, মুমিনদের সাথে, মাআর রাসূল, রাসূলদের সাথে, রাসূলের সাথে, আলা হুদান, হেদায়েতের উপর। ছোট্ট ছোট্ট করে সব দিয়ে দিয়েছি আপনারা ওইটা। মুক্তার ভাই হ্যাঁ, একটা কোশ্চেন করতে পারি? আপনি মানটা তো আমরা এখন থেকে রেফারেন্স থেকে পেয়ে যাব, কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে যেই ইয়েটা কি বলে যে রুলটা হচ্ছে, সেই রুলটা কোথায় অ্যাপ্লিকেবল হলো এটা আমরা বুঝবো কেমন করে? এই যে আপনার যেমন এই যে বাইনা, একটা হারফে জার, বাইনা আসার কারণে হলো আসমাই হয়েছে, অর্থের মধ্যে পরিবর্তন হলো আসমানের, আকাশের। আবার স্ট্রাকচারাল পরিবর্তন হলো, তা হলো ই হয়েছে। আলান নারি, আলা আসার কারণে আন্নারি, নুনের নিচে জের হয়েছে। আর অর্থের মধ্যে পরিবর্তন হয়েছে জাহান্নামের বা আগুনের উপর। এই তো এই রুলগুলোর অ্যাপ্লিকেশন। দ্যাট ইজ এক্স্যাক্টলি মাই পয়েন্ট। আপনি যেটা সুন্দর করে বলে দিলেন, এই কথাটা আমি যখন নিজেটাকে কি বল মিনিংটা বের করব, হাউ উড আই নো দ্যাট আই এম রিয়েলি গেটিং ইট কারেক্ট অর নট? না, সেটা ওই জন্য আমরা এই যে প্র্যাকটিস সেশন গুলোর উপর একটা রিভিউ, আলাদা সেশন আমরা রেখে, সেটা আমিও মাঝে মাঝে বসবো, যিনি এটা কন্ডাক্ট করছেন তিনি ঠিকমতো কন্ডাক্ট করছেন কিনা। আর আপনাদের এই ওয়ার্কশিট গুলো তো আমরা প্রিন্ট করে নেব, আমাদের এই আয়োজনটা আমরা করছি আর কি, আলাদা প্রিন্ট ব্যবস্থা করা হতে পারে, অনেক প্রিন্ট করতে হতে পারে, সেটা একটা ভিন্ন বিষয়। অন্যথায় প্রিন্ট না করে আমরা ভার্চুয়ালি এগুলোকে ইমেজের উপর কাজ করার জন্য ওদেরকে প্রশিক্ষণ দেবো, আমাদের লোকজনকে, যেন প্রিন্ট না করে, মানে যত বেশি গ্রিন আমরা থাকতে পারি সেটা আমরা দেখার চেষ্টা করবো আর কি। এরকম কিছু কাজ আছে। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ভাই। আমরা দুইটা দিন টিউটোরিয়াল সেশনের জন্য আমরা টাইম ঠিক করেছিলাম, ওইটা আমি আপনার সাথে ডিসকাস করব, যাতে করে আপনি যাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন তার সাথে ওটা ডিসকাস করে ফাইনালাইজ করা যায়। অফকোর্স, না ওই দুইটা সময় করবে তিনি তো আমাদেরই লোক, আমাদের নিয়োগপ্রাপ্ত লোক, অতএব তিনি ওই দুই সময় করবেন, কোনো সমস্যা না। আপনি মনে একবার হিন্ট দিয়েছিলেন যে একটা সকালে আর একটা মনে হয় বিকালে বা এরকম কিছু। টাইমের ব্যাপারটা আপনার যদি আমরা যারা এই আপনার মিড ওয়েস্টে আসছি, আমাদের এখানে তো আপনার ওয়ার্কিং ডেজ, তো তখন আমরা বেড়ে যেতে একটার পর মানে 1 AM হয়ে যায়, ইনফ্যাক্ট 1:30 1:15 হয়ে যায়। তা আপনারা যদি একটু কনসিডার করেন যে আপনার মিড ওয়েস্টে, আমাদের এখানে ধরেন আমি মিশিগান থেকে এই আমেরিকার কথা বলছেন। আচ্ছা আচ্ছা, জি জি। তো এর জন্য বলতেছি আপনারা যদি যারা একটু কনসিডার করেন, আপনার 8টা থেকে শুরু করেন, তাহলে আমাদের জন্য খুব উপকার হয়। বাট উই ক্যান ডিসকাস অ্যাবাউট ইট। আমাদের জানা হলে লিটনের সলিউশন আছে, আমেরিকানদের জন্য এক সলিউশন, 2টা দিন হবে, একটা সেটা করা যায়। ওটাই আমেরিকার জন্য একটা, বাংলাদেশের জন্য একটা করলাম, তারপর যদি সময় থাকে সে দুটোতে অ্যাটেন্ড করবে। না এরকমই, দ্যাট মেক্স সেন্স। শেখ, আপনি কি ওই টিউটর যে নিযুক্ত করবেন, আপনি একটু তাড়াতাড়ি ডিসকাশনটা পরে করি, আমরা আউট অফ ট্র্যাক হয়ে যাচ্ছি। না, এটা আমরা আশা করছি এই সপ্তাহ থেকে উইল স্টার্ট ফ্রম দিস উইক ইনশাআল্লাহ। এই সপ্তাহ থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। মুস্তার ভাই, আমার একটা এই লাইনে কথা আছে, আমরা জিয়া যেটা বলছে আমি জিয়ার সাথে একমত। টিউটর যখন আসে আমরা অন্তত কয়েকটা যদি এক্সারসাইজ আপনি দুই একটা বলে দেন এবং ও চেঞ্জ গুলো বলেন, বাকিটা আমরা হয়তো হোমওয়ার্ক করে নিব। ওকে ফাইন, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এই চ্যাপ্টারটা আমরা তো ক্লোজ করতে পারি মোটামুটি। এটা তো এখানে বাকি যেগুলো আছে সেটা আপনারা পারবেন। এই যে এই জায়গায় দেখুন সবগুলোতে এরকম, যেমন মিন ক্বাবলি সালাতিল ফজরি,
মিন আসার কারণে কাবলি সলাতি আল ফাজরি, ফজরের সলাতের পূর্বে, কারণ আপনারা পড়েছিলেন মিন কাবলি এবং মিন বাদি, এই দুটো মিলে একটা অর্থ হয় পূর্বে। মিন বাদি মানে পরে, মিন এবং বাদ দুটোর আলাদা অর্থ হয় না। কোরআনে 4টি কমপক্ষে 4 বা 5টা এরকম জায়গা আছে যেখানে মিন আলাদা কোনো অর্থ দেয় না, যেমন মিন কাবলি, মিন বাদি, মিন দুনি, মিন গায়রি। এগুলোর মধ্যে মিনের কোনো অর্থ নাই। পরবর্তী শব্দটাকে মানে এটা একটা ছোট্ট একটা ফ্রেজের মতো, এই দুটো মিলে একটা অর্থ তৈরি করে। মিন বাদি সলাতিল ইশাই, মিন আসার কারণে সবগুলো নিচে জের। এখানে দেখেন মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মিন টা মিনা হয়ে গেছে, আপনার গ্রামারে পড়ে এসেছেন মিনটা মিনা হয়ে যাবে, এখানে মিনটা মিনা হয়ে গেছে কারণ পরের সাথে কি এটাকে যুক্ত করা হয়েছে। মিনাল মসজিদিল হারামি, মসজিদ আল হারাম হতে, ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। এখানে ইনদা এর অর্থ আমরা বলেছিলাম ইনদা মানে মালিকানা বোঝায়, ওয়াল্লাহু এবং আল্লাহ, ইনদাহু তার নিকটে, আজরুন আযীম মহা পুরস্কার রয়েছে। এই ইনদা এটি যখন দমিরের পূর্বে আসবে, দমিরটা তখন পসেসিভ দমিরে পরিণত হবে, যে এটা তো পসেসিভ দমির হয়ে গেছে, আল্লাহর কাছে আছে, এই আল্লাহর নিকট আছে, আল্লাহর কাছে আছে। এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের এই আলোচনা করেছি। সর্বশেষ এখানে আমরা বলেছি, এখানে দেখুন যে কোন বিভিন্ন আয়াতে হারফে জার এবং প্রত্যেকটির ব্যবহার, এই যে এখানে এই সকল আয়াতগুলোতে হারফে জার আছে। ইন্না আনজালনাহু ফি হারফে জার, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এখানে সূরা আমরা ইয়েটা দিয়ে দিয়েছি সূরা ইন্না আনজালনা, যেন পুরো সূরা থেকে আপনারা এখান থেকে হারফে জার বের করবেন এবং অর্থ নেবেন। এখানে হারফে জার নাই, কিন্তু তৃতীয়টাতে হারফে জার আছে। হ্যাঁ, সূরা কদরটা পুরোটা আছে। এখানে সূরা ফিল, সূরা ফিলের মধ্যে অনেকগুলো হারফে জার আছে। রাব্বুকা বি, এখানে বাজের বি হারফে জার, কাইদাহুম ফি হারফে জার, এখানে আলাইহিম আলা হারফে জার, এখানে বি হারফে জার, মিন হারফে জার, এখানে কাফ জবর কা হারফে জার। এই হারফে জার গুলো আপনাকে খুঁজে বের করতে হবে। সূরা কুরাইশ আছে, কুরাইশি অর্থ হারফে জার আছে। সূরা ফালাক আছে, অনেকগুলো হরফে জার আছে। এই হরফে জার গুলো আপনারা খুঁজে বের করবেন। 3 নম্বরে আপনি এখানে দেখি মিন, ইলা, ফি, আলা, বি, আন, এই হরফে জার দিয়ে নিজের শূন্যস্থানগুলো পূর্ণ করুন। এখানে আপনার শূন্যস্থান পূর্ণ করবেন এই হরফে জার দিয়ে। যেমন মিন, মিন আসার কারণে এটা কি হবে বলেন তো? শার রু, এর আগে আপনি মিন আনেন, বলেন তাহলে কি হবে? বলো এটা কি হবে? মিন শাররি, এক্স্যাক্টলি মিন শাররিন। যদি অন্যের সাথে মিলেন তাহলে আর ইয়ে হবে না। এই তো এরকম এখানে যদি মিন বা এই কিতাবের আগে আপনি কি আনতে পারেন? ফি আনতে পারেন, তাহলে কি হবে? ফিল কিতাবি। এইভাবে আপনারা এটাকে তৈরি করবেন এইভাবে। ঠিক এই আমরা এতটুকু আলোচনা এখানে করে এখন পরবর্তী আলোচনার দিকে আমরা একটু যাই। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, একটা একটু ইম্পর্টেন্ট কথা আমি বলতাম। জি বলুন প্লিজ প্লিজ। ওই যে আপনি শুরুর দিকে বলছিলেন যে কোরআনে সর্বাধিক ব্যবহৃত 12টা হরফে জার আছে, ওই 12টা যদি কাইন্ডলি একটু বলতেন যে সর্বাধিক 12টা। আচ্ছা, আমাদের এই যে এই জায়গায় আমি একটু দেখাই, আমরা একেবারে শুরুতে যে হরফে জার গুলো বলে এসেছি, হরফে জার একটা তালিকা আমরা শুরুতে দিয়েছি তো, এই যে হরফে জার আমরা একটা তালিকা শুরুতে দিয়েছি, এই তালিকার মধ্যে এই মা পর্যন্ত মূলত হরফে জার, বাকিগুলো হচ্ছে হরফে জার নয় কিন্তু হরফে জারের মতো কাজ করে। মা পর্যন্ত হরফে জার, জি প্রথম 12টা দেখবেন, এখানে কিন্তু প্রথম আছে, এখানে এই যে 13 মানে এই যে এখানে কিন্তু 12টা আছে দেখবেন, মা পর্যন্ত হরফে জার। এটাকে আমি একটা অন্য কালার দিয়ে রাখি তাহলে আপনাদের জন্য, তাই না? এটাকে যদি অন্য কালার একটু দিয়ে রাখি, ওকে, এই 12টা হলো বেসিক্যালি, এই 12টা হলো কোরআনে ব্যবহৃত সর্বাধিক ব্যবহৃত, আর বাকিগুলো হরফে জার নয় কিন্তু হরফে জারের মতো কাজ করে। এই বাকিগুলো হরফে জারের মতো কাজ করে। এই 12টা প্রথম 12টা, ঠিক আছে? আমরা তাহলে এখান থেকে আমরা একটু সামনে অন্য চ্যাপ্টারে যাই। একটা কুইক কোয়েশ্চেন, ফ্রম গোইং ফরওয়ার্ড যদি ওই যে রুল চেঞ্জ গুলা করেন
ওইগুলো যদি আপনি একটু কালার করে দিতেন আমাদের জন্য রিয়েলি ওটা ইজি হয়ে যেত, বুঝতাম কোথায় আমাদের ইয়েটা অ্যাটেনশনটা দিতে হবে ইফ পসিবল ফর ফিউচার। না না, অফকোর্স। আচ্ছা, আমি ফিউচার সেশনগুলোর জন্য আমি এটা ইনশাআল্লাহ ইয়েতে রাখবো ইনশাআল্লাহ। তো তারপর হলো আমাদের এরপরে এই চ্যাপ্টারটা তাহলে একটু আগাই। তারপরে চ্যাপ্টারটা ছিল, এটা তো আমাদের 8ম চ্যাপ্টার ছিল, না? এখন আমাদের 9ম চ্যাপ্টার। চ্যাপ্টার 9। এগুলো চ্যাপ্টার 9। আমি চ্যাপ্টার 9টাকে একটু বড় করি, একটা সেকেন্ড। 300% যদি করে নেই তাহলে বেশি বড় হয়ে যায় নাকি? আচ্ছা, এটা হলো আপনারা দেখেন, এইটা চ্যাপ্টার 9-এ আমরা কি আলোচনা করছি? এটা হচ্ছে নির্দেশক অব্যয়। নির্দেশক অব্যয়, এটার ব্যাপারে আমি বোর্ডে আগে 4-5 মিনিট একটু আলোচনা করি, তারপরে আপনাদেরকে টোটাল বিষয়টা নিয়ে একটা ছোট্ট আমরা ব্রিফিং ইনশাআল্লাহ প্রদান করব ইনশাআল্লাহ। তো টোটাল বিষয়টা এখানে এই চ্যাপ্টারে মৌলিকভাবে গ্রামার ইস্যুটি অতটা গুরুত্বপূর্ণ, অত বেশি নাই, কিন্তু এখানে আপনাকে উদাহরণ আমরা অনেক বেশি দিয়েছি, অনেক বেশি উদাহরণ এখানে দিয়েছি, যেন আমরা এখান থেকে আসলে বেশ গুরুত্বপূর্ণ কিছু আমরা পেয়ে যাই ইনশাআল্লাহ। তো এটাকে একটু ইয়েতে নেই, আমরা বোর্ডে একটু যাই, একটা মিনিট বোর্ডে গিয়ে আপনাদেরকে বলি বিষয়টা। আচ্ছা, আপনারা তো ইংরেজিতে পড়ে এসেছেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, তাই না? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, এটা আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, এগুলোকে আরবিতে বলা হয় ইসমুল ইশারা। আরবিতে কি বলে? ইসমুল ইশারা। ইশারা শব্দ কিন্তু আমরা বাংলাও ব্যবহার করে থাকি। ইশারা, ইশারা মানে ইঙ্গিত, ইশারা দিয়ে কথা বলা, ইসমুল ইশারা। ইংরেজিতেও ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স বা বাংলায় আমরা বলি ইঙ্গিতবাচক সর্বনাম, ইঙ্গিতবাচক সর্বনাম। এই ইসমুল ইশারা, এই ইঙ্গিতবাচক সর্বনামগুলো দুই রকম হয়। আমরা ইংরেজিতে বলি নিয়ার, আর একটা হলো ফার বা ডিস্টেন্ট। আরবিতে বলা হয় ইসমুল ইশারা লিল কারিব। খেয়াল করবেন একটু, লিল কারিব, লি মানে জন্য, এটা আপনারা পড়ে এসেছেন। লিল কারিব অর্থাৎ নিকটবর্তী বোঝায় ইসমুল ইশারা লিল কারিব। 2 নম্বর হচ্ছে ইসমুল ইশারা লিল বাঈদ। লি মানে জন্য, আর বাঈদ মানে হলো দূর বোঝানোর জন্য, দূরবর্তী। তাহলে ইসমুল ইশারা কয় প্রকার বললাম? 2টা। একটা হচ্ছে নিয়ার, একটা হলো ডিস্ট্যান্ট, ফার, অর্থাৎ নিকটে বোঝায়, একটা হলো দূরে বোঝায়। কি? যেমন এই নিকটে, ওই দূরে। এই নিকটে, ওই দূরে। আরবিতে এইরকম ইসমুল ইশারা হলো 6টি, ইংরেজিতে বাংলাতে 4টি। এই, এরা, ওই, ওরা। এই, এরা, ওই, ওরা। দিজ, দ্যাট, দোজ, এতটুকুই, তার বাইরে না। কিন্তু আরবিতে 6টা। আরবিতে ইসমুল ইশারা কয়টি? 6টি। 3টা হলো নিকটের জন্য, আর 3টা হলো দূরের জন্য। এখন আপনি বলে এসেছেন যে এই ইংরেজিতে যখন আমরা বললাম, ধরুন আরবিতে আমরা বলছি হাযা, আরেকটা হলো হাযা এর বিপরীতে হাযিহি। হাযা, হাযা এবং হায। এটা দেখুন তো, হাযা, হাদিহি,
এই দুটো একই অর্থ। দিজ, কিন্তু পার্থক্যটা কি? এটা হলো ম্যাসকিউলিন, এটা হলো ফেমিনিন। এটা ম্যাসকিউলিন, এটা কি ফেমিনিন। হাদা হাদিহি। আর হলো বহুবচন হলো হাউলাই। হাদা হাদিহি হাউলাই। আর ঠিক এইভাবেই যালিকা, এইভাবেই যালিকা এবং তিলকা এবং উলাইকা, 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 যালিকা, তিলকা, উলাইকা। এই একই এরকম। এই যে এটা হলো ম্যাসকুলিন, এটা হলো ফেমিনিন, এটা হলো বহুবচন। এই বহুবচন কিন্তু ম্যাসকুলিন ফেমিনিন দুটোর জন্য প্রযোজ্য। আরবিতে শব্দটি অবশ্যই ম্যাসকুলিন অথবা ফেমিনিন, দুটোর একটা না একটা হতেই হবে। ইদার ইট ইজ টু বি পুরুষবাচক আর নারীবাচক, হতেই হবে। অন্যটা এটা কোনো ক্লিব লিঙ্গ, উভয় লিঙ্গ এই জাতীয় কোনো কিছু নাই। এটা হয় পুরুষ অথবা নারীবাচক হবে। সেই জন্য শব্দটা হাদা পুরুষের জন্য এই, আর এটা হলো দ্যাট। এটা হলো কি? এই দুটো হলো দ্যাট বোঝানোর জন্য। দ্যাট, দ্যাট। তাহলে কি হলো একবার খেয়াল করুন তো। হাদা হাদিহি হাউলাই, যালিকা তিলকা উলাইকা। কয়েকবার একটু মুখস্থ করে ফেলুন। হাদা হাদিহি হাউলাই, যালিকা তিলকা উলাইকা। হাদা হাদিহি হাউলাই, যালিকা তিলকা উলাইকা। হাদা হাদিহি হাউলাই, যালিকা তিলকা উলাইকা। এই যদি হয় হাদা হাদিহি হাউলাই, এই ওই, এই দুটো এই, আর হলো এইগুলো ওইগুলো। এটা হলো নিয়ার, এটা হলো ডিস্ট্যান্ট। এটা হলো কারিব, এটা হলো বাঈদ। এটা হলো কারিব, এটা হলো কি বাঈদ। কারিব এবং বাঈদ, কারিব এবং বাঈদ। এটা নিকটে বোঝায়, এটা দূরে বোঝায়। এতটুকু কিন্তু বেসিক বক্তব্য। এখন যেটা আমরা বলতে চাই তা হলো এই যে ইসমু ইশারা, এই ইসমু ইশারা এর পরের নাউন গুলো দুটো বেসিক রোল, আমরা যে রোল বলছি গ্রামাটিক্যাল রোল, এখন আমরা গ্রামাটিক্যাল রোল আলোচনা করছি। গ্রামাটিক্যাল Dr. Roy, we cannot see. গ্রামাটিক্যাল রোলে আমরা বললাম ইসমু ইশারা এর পরে তো একটা ইসিমই থাকবে, একটা নাউন থাকবে। দিস দিয়ে তো আপনি আর ভার্ব বলতে পারবেন না। দিস দিয়ে অবশ্যই আপনি দিস ম্যান, দিস বয়, দিস স্কাই, দিস পেন, দিস বুক, অবশ্যই ইসমু ইশারার পরে একটা নাউন থাকবে, ইসমকে ইঙ্গিত করবে। তো এই যে ইসমু ইশারা এর পরে যে নাউনটা থাকবে, এই নাউনটা হয় হবে মারিফা অথবা নাকেরা। তার মানে কি দেখুন তো, ইসমু ইশারা প্লাস একটা কি নাউন। নাউন মানে আমরা বললাম কি ইসম, ইসমু ইশারা প্লাস একটা ইসম। এই ইসমটার বৈশিষ্ট্য কি? এটা প্লাস আলিফ লাম, অর্থাৎ এটা কি আলিফ লাম বিশিষ্ট হবে। মানে ইসমু ইশারা এর পরে যেই নাউনটি এসছে, এই নাউনটি কি আলিফ লাম বিশিষ্ট হলো। অথবা ইসমু ইশারা এর পরে যে নাউনটি এসছে, এই নাউনটি কি প্লাস এরপরে একটা নাউন আছে, ইসেম আছে, সেই ইসেমটি খেয়াল করবেন, সেই ইসেমটির অবস্থা হলো কি ইসেমটি মাইনাস আলিফ লাম, অর্থাৎ এটা আলিফ লাম বিশিষ্ট নয়। তার মানে কি ইসমে ইশারার পরে যে নাউনটি, সে নাউনটি মারেফা হবে অথবা নাকেরা হবে, এই ছাড়া তো আর কোনো উপায় নাই। ইসেমটি হয় মারেফা হবে অথবা কি নাকেরা হবে। যখন এটি ইসমে ইশারার পরে নাউনটি যখন নাকেরা মারেফা হবে, তখন এটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স। সরি, এটা কি ইনকমপ্লিট সেন্টেন্স, ইনকমপ্লিট
সেন্টেন্স অর্থাৎ আর ইসমে ইশারা এর পরের যে নাউনটি আসবে এই নাউনটি যদি আলিফ লাম মাইনাস অর্থাৎ আলিফ লাম ছাড়া হয় নাকেরা হয় তখন এটা কি একটা কমপ্লিট সেন্টেন্স তখন ওইটা একটা কমপ্লিট সেন্টেন্স তখন ওইটা একটা কমপ্লিট সেন্টেন্স আমরা এক্সাম্পলে যাই এক্সাম্পলে একটু দেখেন এক্সাম্পলটা হচ্ছে যেমন ধরুন আপনার এটাকে আপনারা তো বুঝতে পেরেছেন তাই না এতটুকু যদি আপনারা বুঝতে পারেন গ্রামাটিক্যাল রোল এইটাই মূলত আমরা গোটা সময় জুড়ে এই কথাগুলোই বলবো বিভিন্ন ভাবে ই নিয়ে বি নিয়ে এইটা সেইটা বলে আমরা এই কথাগুলি মূলত আপনাদেরকে বলবো ইসমো ইশারা এর পরের নাউনটি হয় আলিফ লাম বিশিষ্ট হবে অথবা আলিফ লাম বিহীন হবে যদি আলিফ লাম বিশিষ্ট হয় তাহলে এটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স আর যদি আলিফ লাম বিহীন হয় তখন এটা ফুল সেন্টেন্স আমরা এক্সাম্পলের দিকে একটু যাই এক্সাম্পলে যেমন ধরুন হাজা দিয়ে আমরা বলি হাজা কিতাবুন এখন কি হলো হাজা কিতাবুন যেহেতু এখানে আলিফ লাম নেই কিতাবুন এটা কিন্তু নির্দিষ্ট এটা কিন্তু ইসমে ইশারা নির্দিষ্ট এটা কিন্তু অনির্দিষ্ট মিলে কি হলো একটা সেন্টেন্স হয়ে গেল হাজা কিন্তু মুবতাদা যে আপনাদের মনে আছে সাবজেক্ট এটা হলো প্রেডিকেট ইংরেজিতে যদি আমরা এটা অনুবাদ করি তাহলে কি হবে দিস ইজ এ বুক এখন আমরা এটা দেখলাম এটা ফুল সেন্টেন্স কারণ আজার পরে যে ইসম এসছে ইসমের মধ্যে আলিফ লাম নাই কিন্তু আপনি যদি এখন বলেন হাদা আল কিতাবু এখানে আপনি আলিফ লাম দিলেন হাদা আল কিতাবু যেহেতু এখানে আলিফ লাম আছে সেজন্য এখানে কি তানবিন হবে না এখন কি হলো হাদাল কিতাবু অর্থ কি হলো বলেন তো এই বইটি আগেরটা যেটা আমরা দেখেছি এই আগেরটার অর্থ ছিল এই যে আগেরটা অর্থ ছিল দিস ইজ এ বুক আর এটার অর্থ হলো কি দিস বুক তার মানে কি এটা এখন এই যে হাজাটি এখানে কিন্তু এখন আর সাবজেক্ট নাই হাজা এবং ওর আল কিতাব কিন্তু এখানে প্রেডিকেট নাই হাজা এখানে সাবজেক্ট এবং প্রেডিকেট হিসেবে নাই বরং এটা ইসমে ইশারা এটা মুশারুন ইলাই এই দুটো মিলে এখানে আসলে কি একটা অপূর্ণাঙ্গ বাক্য তৈরি হয়েছে শিবহুল জুমলা যেটা ইনকমপ্লিট সেন্টেন্স এরকম তৈরি হয়েছে এই দুইটা মিলে এখানে একটা ইনকমপ্লিট সেন্টেন্স তৈরি হয়েছে আমরা মানে এখানে আরো কিছু আসতে হবে তবে না জি এখানে আরো কিছু না তো সেন্টেন্স তো না দিস বুক কি হোয়াট আর ইউ রাইটিং অ্যাবাউট দিস বুক জালিকাল কিতাবুল রাইবা ফি যেমন জালিকাল কিতাবু এই বইটি ওই কিতাবটি কি আসলে কোনো কিছু আপনি বুঝতে পারেন নাই ইনকমপ্লিট আপনি ওই কিতাবটি সম্পর্কে পরে আরো কোনো বক্তব্য না দিলে এটা হবে না জি এটা কি বাংলা গ্রামারে যেটা আমরা পড়েছিলাম সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া এটা কি না এটা ওইটা না এটা তো ক্রিয়া আমরা আলোচনা করি না আমরা তো ইয়ে সম্পর্কে আমরা ক্রিয়াতে এখনো যাই নাই ক্রিয়াতে ওই বক্তব্য আছে মানে যেটা সমাপিকা অসমাপিকা যেটাকে আপনারা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ অথবা লাজেম ফেলে মুতাআদ্দি এগুলো আপনারা পড়ে এসেছেন সেটা একটা ভিন্ন আলোচনা সেটা না এটা হলো যে এটা হচ্ছে পূর্ণাঙ্গ বাক্য এবং অপূর্ণাঙ্গ বাক্য এটা কিন্তু বাক্যই হয় নাই এই বই একটা বক্তব্য এই বই আর হলো এই হয় একটি বই এটা হলো এই বই আর হলো এই হয় একটি বই যখন হবে এই বই তখন এটা ফুল সেন্টেন্স না আপনি বলেন এই বই মানে কি বলতে চাচ্ছ পুরো বলো আর যখন আপনি বলবেন এই হয় একটি বই তখন তো একটা ফুল সেন্টেন্স তাহলে আমরা যেটা বললাম তা হলো ইসমু ইশারা এরপর যে ইসমটি আসবে ওই ইসমটি যদি আলিফ লাম বিশিষ্ট হয় তাইলে এটি একটা ইনকমপ্লিট সেন্টেন্স আর যদি আলিফ লাম ছাড়া হয় তাহলে এটা একটা কমপ্লিট সেন্টেন্স আলিফ লাম ছাড়া হলে একটা কমপ্লিট সেন্টেন্স আচ্ছা এই যে আমরা একটু গ্রামারের এই বক্তব্যটা আপনারা বুঝতে পারলেন কিনা এটা বুঝতে পারলে আমরা ফার্দার সামনে আগে আলোচনায় যাই বলবেন কিনা
শিবহুল জুমলা, জি। শিবহুল জুমলা তৈরি হয়। জি হ্যাঁ বলুন। আমার মনে হয় তাহলে আপনারা বুঝতে পেরেছেন সবাই। এখন এই জায়গায় আসেন, অন্যান্য ভাষার মতো আরবিতেও পৃথক নির্দেশক শব্দ রয়েছে। এগুলোকে আরবিতে বলা হয় ইসমুল ইশারা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। যে ইসিম দ্বারা নির্দেশ করা হয় তাকে ইসমুল ইশারা বলা হয়, অর্থাৎ এই প্রোনাউন গুলোকে ইসমুল ইশারা বলা হয়। আর যেই ইসিমটির প্রতি ইঙ্গিত করা হয় এগুলো দিয়ে, সেগুলোকে বলা হয় মুশারুন ইলাইহি। কি বলে বলুন তো? মুশারুন ইলাইহি, মুশারুন ইলাইহি, মুশারুন ইলাইহি। সেটা কি বলে? মুশারুন ইলাইহি, মুশারুন ইলাইহি। ওকে, যেটার প্রতি ইঙ্গিত করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাইহি। শব্দটিকে বলা হয়, এটাকে বলা হয় ইসমুল ইশারা, আর ওইটাকে বলা হয় মুশারুন ইলাইহি। এটাকে বলা হয় ইসমুল ইশারা, ওইটাকে কি বলে? মুশারুন ইলাইহি। এখন মৌলিকভাবে ইসম ইশারা 6টি। হাদা, হাদিহি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা। এটা হচ্ছে ইসমুল ইশারা লিল কারিব, নিকটবর্তী, আর এটা হলো দূরবর্তী। হাজা মানে এই বা ইহা, হাদিহি এটাও এই বা ইহা, কিন্তু এটা নারীবাচক, এই যে পুরুষবাচক নারীবাচক। হা উলাই মানে হলো এরা, এরা সকলে, পুরুষ এবং নারী সকলের জন্য এটা ব্যবহৃত হয়। হাদা একটা কলম, যেমন কলমকে বলবেন হাদা কালামুন। অর্থাৎ আপনি যদি বলেন ছেলে, হাদা ইবনুন, আর যদি বলেন মেয়ে, কন্যা, হাদিহি, তখন নারীদের জন্য ব্যবহৃত হয় হাদিহি। হাদিহি ইমরাআতুন। যেমন আপনি যদি বলেন যে হাদা হাদা, যদি আপনি বলেন হাদা শাজারুন, এটা একটা গাছ। যদি আপনি বলেন এটা একটা জান্নাত, তাহলে বলবেন হাদিহি জান্নাতুন, কারণ এটা নারীবাচক শব্দ। হা উলাই পুরুষ এবং নারী সকলের জন্য ব্যবহৃত। হা উলা ইল মুমিনুনা, এই পুরুষ, এই মোমেন পুরুষরা। হা উলা ইল মুমিনাতু, এই মোমেন নারীরা, সকলের জন্য হা উলাই প্রযোজ্য। ঠিক তেমনি ভাবে যালিকা এটা পুরুষবাচক, তিলকা ওই নারীবাচক, উলাইকা এটা পুরুষ এবং নারী উভয়ের জন্য প্রযোজ্য। উদাহরণে আসি, হাদা কুরআনুন, ইহা হয়, এই হয় একটি কোরআন। দেখেছেন এটা কিন্তু ফুল সেন্টেন্স। এই যে এতক্ষণ আমরা বললাম আলিফ লাম নাই মানে ফুল সেন্টেন্স, এবং অর্থ আমরা কি করেছি? এই হয় একটি কোরআন। হাদিহি জাহান্নামু, হাদা কেন ব্যবহৃত হলো? কারণ কোরআন এটা পুরুষবাচক শব্দ, জাহান্নাম স্ত্রীবাচক, কিন্তু হাদিহি একটা নারীবাচক শব্দ, এই জন্য কি হাদিহি, হাদিহি জাহান্নামু, হাউলাই, আর এরা, শুফা, শফি এর বহুবচন, শফি, শফি মানে সুপারিশকারী, শুফা এরা সুপারিশকারী। এরপরে আবার দেখেন হাউলাই দিয়ে আবার কি হয়েছে? বানাতুন, হাউলাই বানাতুন, এরা কন্যা সন্তান, এরা কন্যা সন্তান। এটা ফুল সেন্টেন্স, ফুল সেন্টেন্স, এরা কন্যা সন্তান। 2 নম্বর হলো যালিকা, এর গ্রুপে যালিকা, উহা খায়রুন, উহা হয় উত্তম, যালিকা খায়রুন, উহা হয় উত্তম, উহা হয়, এখানে আপনারা হয় দিয়ে দেন, এটা ফুল সেন্টেন্স তো, উহা হয় উত্তম। তিলকা বা ও, তিলকা উম্মাতুন, ওই হয় একটি জাতি। যালিকা পুরুষবাচক, তিলকা নারীবাচক, এই জন্য উম্মাতুনের জন্য তিলকা আনা হয়েছে। উলাইকা এটা মানে আসহাবুল উম্মাতুন, এটা আম্মাতুন, এটা উম্মাতুন, এখানে পেশ আছে তো, পেশ, উম্মাতুন আছে, এখানে পেশ নাই, দেখি তো, হ্যাঁ পেশ, পেশ, পেশ দেয় এটা, এটা হচ্ছে পেশ, উম্মাতুন, ঠিক আছে। একটা সেকেন্ড আমি একটু এটা দেখি, হ্যাঁ উম্মাতুন। তারপর আপনি দেখুন উলাইকা আসহাবুন নার, আসহাবুল জান্নাহ, ওরা জান্নাতের অধিবাসী। উলাইকা মুসলিমাতুন, ওরা হয় মুসলিম নারী। উলাইকা পুরুষের জন্য ব্যবহৃত, নারীর জন্য ব্যবহৃত। তিলকা আল কুরা, ওই বসতিগুলো। একটু ডিফারেন্স দেখেছেন? তিলকা একদিকে নারীবাচক এক বচনের জন্য ব্যবহৃত হয়, আবার অন্যদিকে তিলকা
বহুবচনের জন্য ব্যবহৃত হয়। তাহলে তিলকা বহুবচনের জন্য কি কেন ব্যবহৃত হলো? গ্রামারের মূল সূত্রগুলো এর মধ্যে আমরা সব বলে দিয়েছি। এই প্রথম যে রুল তার মধ্যেই তিলকা এটা এমন একটা শব্দ যেটা এক বচন নারীকে বোঝায়, আবার এটা বহুবচনকে বোঝায়। কোন বহুবচন? কারণ একসময় আপনাদেরকে আমরা বলেছিলাম একটা ছোট্ট গ্রামাটিক্যাল রুল, তাহলে আরবি ভাষায় সকল ব্রোকেন প্লুরালকে এক বচন নারীবাচক ধরা হয়। মনে আছে আপনাদের? আরবি ভাষায় সকল ব্রোকেন প্লুরাল অর্থাৎ যেই বহুবচনগুলো অনিয়মতান্ত্রিক পদ্ধতিতে করা হয়েছে, এই বহুবচনগুলোকে নারীবাচক এক বচন ধরা হয় আরবি ভাষায়। এখন এই যে কোরা শব্দটি কারিয়াতুনের বহুবচন কিন্তু অনিয়মিত, রসুল শব্দটি রাসূলের বহুবচন অনিয়মিত, এই জন্য তার আগে কিন্তু তিলকা এসেছে। তিলকা কারণ এক বচন নারীবাচক হলো তিলকা, আর আরবিতে ব্রোকেন প্লুরালকে এক বচন নারীবাচক হিসেবে ধরা হয়। এই জন্য তিলকাল কোরা ওই বসতিগুলো, তিলকার রসুল ওই রাসূলগণ। ওকে, এখন আমরা আসি এখানে পরবর্তীতে আপনারা এর 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 পরের বিষয়টা ইনশাআল্লাহ নাম নাম কুল্লু জামা মুআন্নাস এন্ড সিঙ্গুলার, এটা মোহসিন ভাই থ্যাংক ইউ সো ভেরি মাচ। এইটাই বলতে চেয়েছি, কুল্লু জামা মুকাসসার মুআন্নাস, কুল্লু জামা না, কুল্লু জামা মুকাসসার মুআন্নাস, সকল আপনার ব্রোকেন প্লুরাল গুলোকে এগুলোকে মুআন্নাস এক বচন ধরা হয়, আরবিতে সিঙ্গুলার ধরা হয়। এটা একটা সুন্দর আপনি ফর্মুলা বলেছেন। এখন এখানে দেখুন, নিম্নের উদাহরণগুলোতে ইসমু ইশারা এবং মুশারুন ইলাইহি চিহ্নিত করুন। আপনাদের কাজ এটা, এটা আপনারা এখন বলবেন। এখানে কোনটা কে বলবেন বলুন? এখানে কোনটা ইসমু ইশারা এবং কোনটা মুশারুন ইলাইহি? আবার বলি, ইসমু ইশারা তো ইঙ্গিতবাচক শব্দ, আর নাউনটাকে বলা হয় মুশারুন ইলাইহি। এটা বলবেন এবং মাআনি আল জুমাল অর্থ বলবেন। তাহলে আর রাকাম মানে হলো নাম্বার, আল জুমলা মানে হলো বাক্য, ইসমুল ইশারা কোনটি ইঙ্গিতবাচক শব্দ, এবং মুশারুন ইলাইহি কোনটার প্রতি ইঙ্গিত করা হয়েছে, আর মাআনি মানে হলো বাংলায় আমরা যে বলি মানা মানে, এটা মানে কি? আল জুমাল, জুমলা শব্দের বহুবচন হলো জুমাল, এই জুমলাগুলোর অর্থ। এখন বলুন, কে বলবেন? আপনারা হাতও তুলতে পারেন, অথবা আপনি ইউ ক্যান আনমিউট ইয়োরসেলফ এন্ড জি আব্দুর রউফ ভাই আপনি বলতে চাচ্ছেন নাকি? না, আমাকে জিজ্ঞেস করলে আমি চেষ্টা করব। জি বলেন যে প্লিজ। হাজা এটা হচ্ছে ওই ইসমুল ইশারা, ইসমুল ইশারা, ইশারা। জি। তারপরে সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম পুরোটা হলো মুশারুন ইলাইহি। সিরাত মুস্তাকিম মুশারুন ইলাইহি, জি। এখন অর্থ বলেন তো, হাজা সিরাতুল মুস্তাকিম মানে কি হবে? এই হয় সঠিক পথ। এক্স্যাক্টলি, মাশাআল্লাহ। এই ফুল, এটা কি ফুল সেন্টেন্স নাকি ইনকমপ্লিট সেন্টেন্স? ফুল সেন্টেন্স। এটা সেন্টেন্স, নাইস, এটা সেন্টেন্স। তারপরে দ্বিতীয়টা জালিকাল কিতাবু, হ্যাঁ জালিকাল কিতাবু, জালিকাল কিতাবু এটাও ইসমুল ইশারা। ইনকমপ্লিট, দ্যাট ইজ দ্য বুক ইনকমপ্লিট। এটা ইনকমপ্লিট কারণ এখানে কোনো এই আল দেওয়া আছে এই জন্য। ও ফাইন ফাইন, তাহলে অর্থ কি হবে? এই একটি বই। না না, তাহলে তো ফুল সেন্টেন্স হয়ে গেল। এই বইটি, বই, এই বইটি, এই বইটি হবে, এই বইটি, এই বইটি না, ওই বইটি। জালিকা তো ওই বইটি, ওই বইটি, ওই বইটি, কিন্তু এটা ইনকমপ্লিট সেন্টেন্স। এক্স্যাক্টলি, জি। তারপরে হাজিহি সাজারাতা, হ্যাঁ সাজারাতা, জি। ইসমুল ইশারা নারীবাচক, এবং এটা কমপ্লিট সেন্টেন্স। এটা কমপ্লিট, এটা কমপ্লিট না ইনকমপ্লিট? ইনকমপ্লিট, ইনকমপ্লিট, কারণ আলিফ লাম আছে তো, বেসিক সূত্র, একবার ছোট সূত্র। আলিফ লাম আছে, এটা সরি হ্যাঁ। তাহলে কি হবে? এই গাছটি, এই গাছটি, এই গাছটি, জি। তারপরে হুয়া হুয়া হাউলাই, হাউলাই আল কওমি, আল কওমি, জি। হাউলাই আল কওমি, হাউলা মানে হলো এই, এইগুলো, এইগুলো, এইগুলি, জি, জাতি আর কি, এইগুলি জাতি। হ্যাঁ, এই সম্প্রদায় মানে
এইগুলো এইগুলো এখন তো এই সম্প্রদায় শব্দটি যদি বহুবচন, এই জন্য হাউলাই আনা হয়েছে। বাংলায় আপনি বলতে পারেন না যে এক্স্যাক্টলি। বাংলা আপনি কি বাংলা আপনাকে বহুবচনের জন্য দুইটা বহুবচন এক জায়গায় ব্যবহার করা যায় না। যেমন এইগুলো লোকগুলো আপনি বাংলায় বলতে পারেন না। আপনি বাংলায় কি বলতে পারবেন এইগুলো লোকগুলো? এটা বাংলায় বলতে পারবেন না, এটা তো হয়। আপনি বাংলায় বলতে পারেন, কিন্তু ইংরেজিতে কিন্তু আপনাকে বলতে হয় দিস পিপল। আপনি কিন্তু ইংরেজিতে বলতে পারেন না দিস পিপল, THIS, দিস পিপল এটা বলতে পারেন আপনি বাংলায়। অথবা দিস ম্যান এটা বলতে পারেন, আপনি বলতে দিস পিপল, দিস ম্যান, দিস উইমেন, দুইটাই বহুবচন লাগে। ঠিক আরবি, এই জন্য বলেছি আরবি এবং ইংরেজি গ্রামার অনেক কাছাকাছি, অনেক কাছাকাছি। এখানে দেখেন দুইটা কিন্তু বহুবচন লাগে, এখানে দুইটাই এখানে বহুবচন লাগে। হাউলাইল কওমি বলুন। তারপরে হচ্ছে তারপরটা বলুন। তারপর হচ্ছে যালিকা খায়রুন। খায়রুন খায়রুন তো এটা কমপ্লিট। ওই যালিকা খায়রুন, উত্তম। দ্যাট ইজ গুড। That is good. এটা ইনকমপ্লিট, কিন্তু এটা হ্যাঁ, কারণ এটার কোনো মিনিং হয় না তো। It's complete. Complete sentence. আলিফ লাম নাই তো, It doesn't have আলিফ লাম নাই তো, আলিফ লাম নাই তো। হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট সেন্টেন্স। যালিকা খায়রুন ওয়া হুয়া উত্তম। ঠিক খবর। তারপরেরটা তিলকাল আল-কুরআনুল আযীম কামিলাতুন, তিলকা আশারাতুন কামিলাতুন, আশারাতুন কামিলাতুন, হ্যাঁ কমপ্লিট। ইনকা আশারাতুন তো 10। কামেলা মানে পূর্ণ। ওই যে আমরা বলি না কামেল পাস করেছে, পীরে কামেল, কামেল মানে পূর্ণ। মহিলা আশারাতুন কামিলাতুন, এটা ওই হয় পূর্ণ 10, পূর্ণ 10, এটি হয় পূর্ণ 10। যেই ব্যক্তি হজ করতে যাবে কিন্তু হজে কোরবানি করার সামর্থ্য রাখে না, হজ করার পর যেটা কোরবানি করতে হয় এটা সামর্থ্য রাখে না, সে 3টি রোজা রাখবে মক্কা থেকে, 10টা রোজা রাখবে, 3টা রাখবে মক্কায়, আর দেশে ফিরে এসে বাকি 7টা রোজা রাখবে। এই হলো তিলকা আশারাতুন কামেলা। এই 10, এইভাবে 10 পূর্ণ হলো। এইটাই সেই কথা বলা হয়েছে এখানে, সেই কথা বলা হয়েছে। তারপরেরটা বলুন। তারপরে জালিকাল ফাউজুল আযীম, আযীম, জালিকা সবই এখানে ইসমুল ইশারা। হ্যাঁ, তারপরে ইসমুল ইশারা কোনটা? ইনকমপ্লিট। জালিকাটা জালিকাটা ইসমুল ইশারা, আর বাকি দুইটা হলো মুশারুন ইলাইহি। মুশারুন ইলাইহি, জি। এখন অর্থ কি হবে? এটা কি কমপ্লিট নাকি ইনকমপ্লিট? ইনকমপ্লিট। যালিকাল কিতাবু লা রাইবা হুতুম, হ্যাঁ এটা ইনকমপ্লিট। কারণ কি ইনকমপ্লিট? কারণ আলিফ লাম আছে দুইটাতেই, আলিফ লাম আছে, আলিফ লাম দুইটা নির্দিষ্ট তো এক জায়গায় হতে পারে না, হতে পারে না। এক্স্যাক্টলি, এই তো আপনি মূল কথা বলে ফেলেছেন। দুটো নির্দিষ্ট এক জায়গায় হলে তো আর বাক্য হয় না। বাক্যতে একটা নির্দিষ্ট আর একটা অনির্দিষ্ট। মারিফ মানে প্রথম অংশটা নির্দিষ্ট, দ্বিতীয় অংশটা অনির্দিষ্ট হওয়া লাগে। আমরা পড়ে এসেছি ওই যে ওইখানে প্রথম অংশটা নির্দিষ্ট, মুবতাদা নির্দিষ্ট, নাকেরাটা অনির্দিষ্ট হতেই হবে, আনলে সেন্টেন্স হয় না। এখানে কিন্তু যালিকা তো নির্দিষ্ট, এই যখন বলি তখন নির্দিষ্ট করে বলি, ওই যখন নির্দিষ্ট করে বলা হয়। আর এরপরেরটা হলো নির্দিষ্ট, এই জন্য দুটো নির্দিষ্ট মিলে সেন্টেন্স হয় না। আল ফাউজুল আযীম মানে কি? মহা সফলতা, মহা বিজয়, মহা সাফল্য, আযীম মহা সাফল্য। তারপরে জি বায়ানুল লিন্নাসি, নাস মানে মানুষ, মানুষ, লি মানে জন্য, বায়ান মানে কি? বয়ান করি, বায়ান মানে বর্ণনা, বয়ান। তাহলে কি হলো? হাজা মানে ইহা, বায়ান মানে বর্ণনা, মানুষের জন্য বর্ণনা, ইহা মানুষের জন্য বর্ণনা। তাহলে এটা তো ইনকমপ্লিট, কমপ্লিট, এটা কমপ্লিট সেন্টেন্স বলে দিয়েছে মানুষের জন্য বর্ণনা, ইয়া মানুষের জন্য বর্ণনা, কমপ্লিট সেন্টেন্স এটা। কমপ্লিট তো বায়ান, তো এটা বয়ানের মধ্যে আলিফ লাম নাই,
ইহা হয় মানুষের জন্য স্পষ্ট বর্ণনা, মানে কি কোরআন, এই কোরআন মানুষের জন্য স্পষ্ট বর্ণনা। আপনার তো আর কোনো উত্তর ইয়া নাই এখানে, অসন্দেহ নাই, স্পষ্ট বক্তব্য এখানে। তারপরে হাযিহিল কারিয়াতু জি কারিয়াতা হাযিহিতুম স্ত্রী মহিলাবাচক ফিমেল এই হয় একটি ইনকমপ্লিট ভালো করে বসায় দিতে বলবা, বুঝছো? গ্রাম বা ওই যে বসতি। এই হয় আসলো কোত্থেকে? হয় দিলেই তো ফুল সেন্টেন্স হয়ে যায়। আচ্ছা, হাজি কারিয়াতি ইনকমপ্লিট, এটা ইনকমপ্লিট হবে, আল আছে এখানে। এই গ্রামটি আছে জি আলিফ লাম আছে, এই গ্রামটি করিয়াতা কেন করিয়াতু হবে না? শুনেন এই জায়গায় সিস্টার, আমি এবার আপনাদেরকে একটু বলি, আপনারা একটা জিনিস খেয়াল করেন, তা হলো আপনারা এখানে এই যে আপনারা প্রশ্ন করছেন যে এখানে কেন কারিয়াতু হলো, কারিয়াতা কেন হলো না, এখানে কেন কাউমি হলো, এখানে কেন সাজারাতা হলো। আমি তো কোরআনের আয়াত নিয়েছি, এখানে কোরআনের ওই আয়াতে এই অংশটি যেভাবে আছে ওইভাবে নিয়েছি। আমি কিন্তু বিকৃত করার সামর্থ্য রাখি না, কোরআনের আয়াত তো, এখানে আমি কোরআনের আয়াতের বাইরে কোনো শব্দ রাখিনি আপনাদের জন্য। মুস্তাফা ভাই পুরো আয়াত না, পুরো আয়াত অনেকটা না মনে হয়, অনেক জায়গায় পুরো আয়াত না, যতটুকু দরকার হরফে জারের জন্য যতটুকু দরকার ততটুকু, মানে সরি ইসমে ইশারার জন্য যতটুকু দরকার, এই জন্য আপনি বুঝতে পারছেন না যে হাযিল কারিয়াতা, এই জন্য কেন কারিয়াতা, এখানে আসলে কারিয়াতাই আছে কোরআনে, কিন্তু আগের শব্দটা বুঝলে আপনি হয়তো দেখতেন যে কারিয়াতাই আসে। মুক্তার ভাই আমার একটা কোশ্চেন আছে। জি সরি, আপনার আগের ইয়াতে আমি এখানে দেখতেছিলাম সূরাতুল ইয়াতে সফে আছে যালিকাল ফাউজুল আযীম, ওই যে এটা তো একটা লাইন হিসাবেই আছে মনে হচ্ছে নাকি? এটা পূর্ণ, এটা কমপ্লিট না? এটা একটা অন্য কারণে লাইন হিসেবে আছে, এটা একটা অন্য কারণে। সেই কারণটা হলো যে এই জালিকার পরে এখানে একটা কিছু উজ্জ আছে, জালিকা এর পরে একটা কিছু উজ্জ আছে, আচ্ছা একটা উজ্জ আছে, এই জন্য এটাকে কমপ্লিট সেন্টেন্স হিসেবে দেখানো হয়েছে। সেটা খবরটা আগে আসতেছে সূরার আগে। হ্যাঁ, এখানে মধ্যখানে একটা শব্দ উজ্জ আছে, সেই শব্দটা হলো জালিকা ইয়াকুনু, বা এমন কোন একটা জিনিস দিয়ে তারপর এটাকে বলা হচ্ছে যে এটা একটা ফুল সেন্টেন্স। আদারওয়াইজ এতটুকুতে এটা মানে তখন অর্থ হবে কি ইহা উহা হয়, এখন আমরা তো উহা হয় বলতে পারি না। কিন্তু সূরা সফে এই জায়গায় ভিতরে কিছু নাই, আগে কিছু আছে, যেমন আপনার যে তয়্যিবাতি ফি জান্নাতিন আদনি যালিকাল ফাউজুল আযীম, আগে কিছু বলা হয়েছে, মাঝখানে নাই, ঠিক না? না মধ্যখানে আমি বলছি উজ্জ আছে। উজ্জ মানে এটা কি উজ্জ? আচ্ছা উজ্জ আছে, উজ্জ আছে, আরবি ভাষায় এটা উজ্জ আছে, এটা ভাষার একটা স্টাইল, আরবি ভাষার এরকম অনেক আছে কোরআনে এরকম বহু, সেটা ওই অর্থে সেটা ফুল সেন্টেন্স যখন উজ্জ আপনি ধরে নেবেন। আদারওয়াইজ আমরা বলতে পারি যে যালিকাল ফাউজুল আযীম এইটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স। অন্যথায় আমরা মধ্যখানে যদি উজ্জ কোনো কিছু ধরে নেই তাহলে বুঝবো যে এটা একটা ফুল সেন্টেন্স, একটা উজ্জ ধরেই তারপরে যেতে হবে। আপনি যদি তাফসিরে দেখেন, যেমন এর অর্থ কি করা হয়, উহা হয় একটি আপনার একটি স্পষ্ট বিজয় অথবা স্পষ্ট সাফল্য, এইরকম একটা হয়, কিছু একটা আনতে হবে মধ্যখানে, সেই জায়গাটাই উজ্জ আছে এখানে, এর মাধ্যমে এটা একটা ফুল সেন্টেন্স হিসেবে ধরা হয়েছে। জি তারপরে তোমাদের এইটার আপনি যে কথা বলেছেন ঠিক এর ব্যাপারে একটা বর্ণনা আছে নিচে, এর ব্যাপারে যে এখানে আপনি দেখছেন যে দুটোই মারেফা এবং এটা ফুল সেন্টেন্স। কারণ কি? কারণ মধ্যখানে একটা উজ্জ আছে, এই শেষে লিটারেচারের পরের দিকে আলোচনা আছে, এর উপরে আলোচনা আছে। তারপরে হাজা বায়ানুল লিন্নাস। আচ্ছা আমাদের যেহেতু সময় 10 মিনিট আছে, আমি একটু আপনাদেরকে এই বিষয়টা বলে যাই। হাযিল কারিয়াতা, এই জনপদটি, হাউলাই কাউমুনা, আবার এটা ফুল সেন্টেন্স, এরা আমাদের জাতি, তিলকা হুদুদুল্লাহ, ওইগুলো আল্লাহর সীমারেখা, যালিকা ইয়াউমুম মাশহুদ, এটা একটা ফুল সেন্টেন্স। হাউলাই দাইফি, এরা হয় আমার মেহমান, এটা ফুল সেন্টেন্স। যালিকা ইয়াউমুন মাশহুদ, উহা এই যে জালিকা আল ফাউজু এবং জালিকা ইয়াউমুম মাশহুদ দুটোর মধ্যে পার্থক্য, এখানে আলিফ লাম নাই আছে, এখানে আলিফ লাম নাই, এখানে আলিফ লাম নাই মানে এটা ফুল সেন্টেন্স। যালিকা ইয়াউমুন মাশহুদ, উহা হয় একটি প্রত্যক্ষ দিবস, উলাইকা হুমুল ফাসিকুন, উহারাই ফাসিক,
উলাইকা হুমুল ফায়েজুন, উহারাই বিজয়ী। এটা একটা ভিন্ন আলোচনা। এই যে একটা উলাইকা মানে বহুবচন এবং তারপরে যে আমরা দেখেছি তারপরে যেটা নাউন, এই নাউন যদি আলিফ লাম বিশিষ্ট হয় তাইলে এই মধ্যখানে একটা অতিরিক্ত প্রনাউন আনতে হয়। এই অতিরিক্ত প্রনাউন আনা হয় গুরুত্ব বোঝানোর জন্য। উহারাই, এই যে আমরা ই প্রত্যয় যোগ করলাম, কারণ কি? এই যে হোমের কারণে। উলাইকা মানে হচ্ছে উহারা, হোম মানে ও উহারা মানে তারা। উহারাই তারা যারা ফাসেক। এভাবে তো আর বলা যায় না, তখন এটাকে সুন্দরভাবে বলতে হয় উহারাই ফাসেক। এরকম একটা এক্সট্রা হোম আনতে হয়। এটার উপরে লিটারেচার পরে আছে। উহারাই বেশি এমফাসিস দেওয়ার জন্য, এটা এমফাসিস দেওয়ার জন্য, এক্স্যাক্টলি। উহারাই উলাইকা হুমুল ফায়েজুন, উহারাই সফল কাম, সাফল্য মণ্ডিত। হাদা ইলাহুকুম, এগুলো কিন্তু পুরোটাই সেন্টেন্স। এটাই কারণ কি মধ্যখানে হোম এনে এমফাসিস করা হয়েছে এবং এখানে সামথিং ইজ, এটা উজ্জ আছে এখানে, ঠিক আছে। এরপরে হচ্ছে হাদা ইলাহুকুম, ইনি হচ্ছেন তোমাদের ইলাহ, ইনি তোমাদের ইলাহ। ইসমি ইশারা দুই ভাবে বিভক্ত, এটা আমরা বলেছি। হাদা হাদি হাউলাই, একটা প্রশ্ন, 11, 14 এবং 15 এগুলো তো কমপ্লিট, তাই না? 11 তো কমপ্লিট, 14 কমপ্লিট, 15 কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট, এগুলো কমপ্লিট সেন্টেন্স। জি থ্যাংক ইউ। এখানে আমরা দূরবর্তী এবং ইসমি ইশারার ফুল চার্ট এখানে আমরা দিয়েছি। আমরা বলেছি ইসমি ইশারা 6টি। আসলে দ্বিবচনটি কিন্তু আমরা উল্লেখ করিনি। আমরা বলেছিলাম ইংরেজি মানে আরবি ভাষায় দ্বিবচন আছে, আরবি ভাষায় কি আছে? দ্বিবচন আছে। তাহলে হাদা এই একটি, হাজিহি এই একজন নারী, কিন্তু এটার কি দ্বিবচন থাকবে না? হাজা এর দ্বিবচন হলো হাদানে, হাজিহি এর দ্বিবচন হলো হাতানে বা হাতাইনে, জালিকা এর দ্বিবচন হলো জানিকা, তিলকা এর দ্বিবচন হলো তানিকা। কিন্তু হাজান, হাতানে এবং তানিকা এটা কোরআনের ব্যবহার নাই, বাকিগুলোর ব্যবহার আছে। যেমন হাদানে কোরআনে খুবই কম ব্যবহার, হাতাইনে কোরআনে খুবই কম ব্যবহার, জানিকা কোরআনে একটা বা দুইটা ব্যবহার মাত্র আছে। জন্য এগুলো আমাদের এই দ্বিবচনটা আমরা ফোকাসে আনি না, কিন্তু তারপরে আপনাদেরকে একটু দেখিয়ে রাখলাম যে এটা দ্বিবচন। সূত্র নম্বর 2, ওই যে আলিফ লাম যুক্ত হবে অথবা আলিফ লাম যুক্ত হবে না। আলিফ লাম যুক্ত হলে এটি একটি ভগ্ন বাক্য, এটা আমরা বলেছিলাম। যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে কি এটি একটি ভগ্ন বাক্য, মানে ফুল সেন্টেন্স না। আর যদি আলিফ লাম যুক্ত, এই যে আলিফ লাম বিশিষ্ট হলে, আলিফ লাম সরি এটা এই যে যদি এটা আলিফ লাম বিহীন হয়, আলিফ লাম না হয়, তখন এটাকে একটা পূর্ণ বাক্য, তখন এটা একটা পূর্ণ বাক্য। প্রথমটা হলো সাবজেক্ট ইসমে ইশারাটি, আর দ্বিতীয়টা কি? তখন সেখানে প্রেডিকেট, প্রথমটা সাবজেক্ট এবং দ্বিতীয়টা প্রেডিকেট হিসেবে সেখানে পরিগণিত হবে। এই প্রত্যেকটার জন্য যে এখানে আমরা আপনাদেরকে ইয়ে দিয়ে দিয়েছি, এখানে দিয়ে তারপরে এখানে আমরা প্রচুর পরিমাণ উদাহরণ এখানে আছে, উদাহরণের অর্থ দেয়া আছে, এই অর্থ সহ আপনারা পড়বেন। ইসমে ইশারার পরের ইসমটি আলিফ লাম বিশিষ্ট না হলে ইসমে ইশারাটি দমির বা সর্বনাম হিসেবে মুবতাদা এবং আলিফ লাম বিশিষ্ট বিহীন পরবর্তী খবর হিসেবে পরিগণিত হবে। এই যে এটা আমরা বলেছি বারবার যে প্রথমটা মুবতাদা, দ্বিতীয়টা খবর, এটা একটা ফুল সেন্টেন্স যখন হয়, তাই না? আর তৎপূর্বে আলিফ লাম বিশিষ্ট হলে মাঝে একটা দমির সর্বনাম এনে গুরুত্ব আরোপ করা, এই যে মাত্র বললাম গুরুত্ব, যেমন হাদা হুয়াল হাক্কু। যদি পরবর্তীটি আলিফ লাম বিশিষ্ট হয় তাহলে একটা দমির এনে কি করা হয়, একটা গুরুত্ব আরোপ করা, এবং এটা তখন একটা ফুল সেন্টেন্স। যদি পরেরটা যদি আলিফ লাম বিশিষ্ট হয়, যেমন আপনারা ওইখানে ওই যে ইয়ে দেখে এসেছেন উলাইকা, যে উলাইকা হুমুল, উলাইকা হুমুল, এখানে উলাইকা হুমুল বা উলাইকা হুমুল সবগুলো জায়গায় কিন্তু আমরা এই যে ইয়ে দেখেছি হাদা হুয়াল, অর্থাৎ এটা যত বচন, বহু বচনটা মানে আপনার দমিরটা ঠিক ওই রকম বচন আনতে হবে। এটাও এক বচন হাদা, দমিরটা এক বচন হুয়া। ইহাই এইটাই সত্য, কিন্তু ফুল সেন্টেন্স যে হলো আমরা আনলাম ইন্না হাযা লাহুয়া হাক্কুল ইয়াকিন, নিশ্চয়ই ইহা, অবশ্যই ইহাই সুনিশ্চিত সত্য। ইন্না হাদা লাহুয়া, এখানে আপনি দেখছেন এই যে হাদা এরপরে অবশ্যই একটা হুয়া আনা হয়েছে, হাদা এরপরে একটা হুয়া আনা হয়েছে, আবার লাম আনা হয়েছে অতিরিক্ত আরো এমফাসাইজ, ডাবল এমফাসিস করার জন্য। একটা বাক্যে কতগুলো এমফাসিস? ইন্না একটা এমফাসিস, লাম একটা এমফাসিস, হুয়া একটা এমফাসিস।
এতগুলো এমফাসিস, এটা শুধুমাত্র আরবি ভাষায় প্রযোজ্য, পৃথিবীর আর কোনো ভাষায় প্রযোজ্য নয়। আপনি যদি বাংলায় বলেন নিঃসন্দেহে, এটা অবশ্যই অবশ্যই, শুনতে না না খুব শক্ত দেওয়া হচ্ছে, কিন্তু এভাবে বাংলায় কোনো বাক্য তৈরি হয় না, কিন্তু আরবিতে অসাধারণ বাক্য তৈরি এভাবে হয়। এই সব জায়গায় আমরা এরকম বলি। সূত্র নম্বর 4, এখানে ইসমে ইশারা এবং মুশারুন ইলাইহি এই 4টি বিষয়ে বচন, এই 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 শব্দগুলোর মাঝে বচন, লিঙ্গ, নির্দিষ্টতা এবং স্ট্যাটাস এর মিল থাকতে হবে। অর্থাৎ ইসমে ইশারা যদি একবচন হয়, মুশারুন ইলাইহি এসএমটি একবচন হবে। ইসমে ইশারা যদি নারীবাচক হয়, ওইটাও নারীবাচক হবে। ইসমে ইশারা যদি নির্দিষ্ট হয়, ওইটাও নির্দিষ্ট হবে। ইসমে ইশারা যদি জের বিশিষ্ট, জবর বিশিষ্ট, পেশ বিশিষ্ট হয়, যা বিশিষ্টই হোক না কেন, পরবর্তীটাও তাই বিশিষ্ট। ওই যে দেখেছেন হাযিহি এর পরে কখনো শাজারাতা হয়েছে, হাযা এর পরে কখনো কিতাবুন হয়েছে। এই যে কখনো ইসমের উপর জবর জের পেশ কেন হলো, কারণ ইসমে ইশারাটা আসলে কোন স্ট্যাটাসে আছে সেটা দেখতে হবে। যেমন ইসমে ইশারা এর পূর্বে যদি একটা হরফে জার থাকে, তাহলে তো ইসমে ইশারা এখানে মাজরুর আছে, মাজরুর আকারে আছে বটে, কিন্তু এটাতে যেহেতু কোনো পরিবর্তন হয় না, এটা রূপান্তরহীন, একটা মাবনি, কিন্তু পরের ইসমটা তো আর মাবনি না, পরে ইসমটার উপর সত্যিই তার প্রভাব আছে, ইসমে ইশারার উপর প্রভাবটা পরিলক্ষিত নয়। এই কথাটি আমরা সূত্র 4 উল্লেখ করেছি এবং তার উপর ভিত্তি করে এখানে কিছু উদাহরণ আছে। এবং সূত্র নম্বর 5, এই লাল চিহ্নিত শব্দগুলো ওই যে ওইখানে দেখিয়েছি, কোরআনে নাই। এরপরে হলো প্রত্যেকটা শব্দের অর্থ কি, হাউলা এর অর্থ কি, এই যে আমরা আপনাদেরকে বলেছিলাম যে যেমন হাযিহি এর অর্থ কি, তিলকার ব্যাপারে আমরা বলেছিলাম যেমন যে তিলকা এটা মানুষের সকল অনিয়মিত বহুবচনের জন্য ব্যবহৃত হয়, দেখেছেন অনিয়মিত বহুবচনের জন্য তিলকা ব্যবহৃত হয়। আমরা গ্রামার বলেছিলাম যে আরবি ভাষায় সকল অনিয়মিত বহুবচনগুলো নারীবাচক একবচন হিসেবে ধরা হয়। এই হলো সকল আলোচনা। এরপরে পাঠ অনুশীলনী ইত্তকার রেফারেন্স সহ সব দেয়া আছে, এগুলো আপনারা পড়বেন। আপনারা যেখানে অনুশীলনী সেটা আপনারা করবেন নিজেরা, আর যেগুলো উদাহরণ সেগুলো আপনারা ওগুলো ভালো করে নিজেরা পড়ে নেবেন আর নিজেরা করে নেবেন, প্র্যাকটিস করে নেবেন ইনশাআল্লাহ। তো আমি এটা কিন্তু শেষ করিনি আজকে, শুধু আপনাদেরকে পড়াটা কিভাবে পড়বেন এটা স্টাইল দেখিয়ে দিলাম, কারণ আগামী একটা সপ্তাহ আপনারা পাবেন, একটা সপ্তাহ এটা যেন একেবারেই ঠোঁটস্থ হয়ে যায় আপনাদের ইনশাআল্লাহ। এবং এখানে আমরা আপনাদের কোন একটা জায়গায় আমরা একটু ইঙ্গিত দিয়ে রেখেছি যে ইসমে ইশারা সহ এখানে আমরা এখানে আপনাদেরকে যে স্লাইডটা দিয়েছি, এই স্লাইডে এখানে আপনার কোরআনে প্রায় 1/4 ওয়ার্ডস কিন্তু এই একটা স্লাইডের মধ্যে, এই মানে একটা লেকচার শিটে আছে। এটা যদি আপনি পড়তে পারেন তাহলে প্রায় কোরআনের 1/4 আপনার ইনশাআল্লাহ জানা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো একেবারেই 11টা বাজে, আমি 11টা এই জায়গায় আমি শেষ করতে চাই। পার্সোনালি যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেখানে আমরা অ্যাটেন্ড করব। আমার একটা কোয়েশ্চেন আছে, রিকোয়েস্ট আছে। এই লাস্ট হাফ এন আওয়ার একদম মাথার উপর দিয়ে গেছে একেবারে ট্রেন। না আমি তো শুধু দেখিয়ে দিলাম, এক সপ্তাহ কি করবেন আপনি? দিয়ে গেছে আপনাকে নেক্সট ক্লাসে এখান থেকে রিপিট করতেই হবে। আমরা পড়বো এইখান থেকে আবার একটু ইয়েতে। আই এম সরি যে আমরা we are asking too much, but না একেবারে না। আমি কিন্তু এই কথা আমি বলেছি, আমি বলেছি আপনারা তো একটা সপ্তাহ পড়বেন, কি পড়বেন এটা আমি শুধু একটু ধারণা দিয়ে দিলাম। এই একটা সপ্তাহ এটাই আপনারা পড়বেন, একটু ধারণা দিয়ে দিলাম, কিন্তু আমরা এর উপরে অবশ্যই করব। আর আমরা যেহেতু এই সপ্তাহ থেকে একটা প্র্যাকটিস সেশন শুরু করব, একটা প্র্যাকটিস সেশনে আমি থাকবো। সেই জায়গায় যদি আমরা যদি নর্থ আমেরিকান বা আপনার মিড ওয়েস্টে যারা আছেন বলেছেন, আপনাদের জন্য যে সময়টা নেব ওই সময়টা বাংলাদেশে যারা আছেন তারাও জয়েন করবেন, কারণ ওই একটা সেশনে আমি ফুল থাকবো। যারা করবেন, আমরা যাদেরকে করছি আপনার টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তারা কিভাবে পরিচালনা করে আমি স্টাইল তৈরি করে দেবো যেন তারা এই জায়গাটা এবং দেখবো সেই জায়গায় আমি থাকবো। ওই জায়গা প্রয়োজন এটা প্র্যাকটিস করে নেবো, আমরা রিভিউ করে নেবো ইনশাআল্লাহ। আচ্ছা মুক্তা ভাই, আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি। জি, 5 নম্বর পয়েন্টের এখানে বলছেন যে লাল চিহ্নিত শব্দগুলো, লাল চিহ্নিত শব্দ বলতে কোন শব্দগুলোকে বোঝানো হচ্ছে? ওই যে লাল যে একটু চিহ্নিত করে দিলাম যে দ্বিবচন, মানে ইসমে ইশারার দ্বিবচন এর ব্যবহার খুবই নাই, একেবারে কোরআনে নাই, ওইখানে দেখবেন লাল চিহ্ন করে দিয়েছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, যখন আপনি ওই টিউটোরিয়ালটা করবেন কাইন্ডলি এমন সময় দিয়েন যাতে আমাদের এখানে খুব বেশি রাত্রি না হয়, মানে ইউএসএ তে খুব জামাল ভাই লিটন যেটা ঠিক করেছে, দুটো টাইম করেছে আর কি। একটা হলো একদিন হবে বাংলাদেশ টাইমে 8:30টার দিকে, যেটা আমরা অ্যাটেন্ড করতে পারি রাত্রে, আরেকটা হলো আপনাদের টাইমে সন্ধ্যার সময় বা রাতে উইকেন্ডে এরকম কিছু একটা
ঠিক করেছে আর ঠিক কি। আছে, ওই তাহলে ভালো। দুবাই ভাইয়ের একটা স্কেজুয়ালটা সে দিয়েছে, শেয়ার করেছিল। হ্যাঁ, আমি সেটা একটু রিপিট করি। সেটা হচ্ছে, মুকুল ভাই আপনি এক্সিট করতে পারেন, আপনার টাইম আছে, আমরা অ্যাডমিনে কাজ করি তাহলে। জি ঠিক আছে, তাহলে আমি তাহলে আপনাকে ইয়ে করে দিয়ে তাহলে আমরা শেষ করে দিই ইনশাআল্লাহ। আপনাকে আমি ইয়ে বানিয়ে দেই, যেটা অ্যাডমিন বানিয়ে দিই আপনাকে কাইন্ডলি। ওকে, এটা হচ্ছে শাহরিয়ার ভাই। জি আচ্ছা, ওকে, তাহলে আমি লিভ নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম।